ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে ফ্যাক্টর লাইভ সেশনে আপনাদের সাথে কিছুক্ষণ থাকবো এবং আমরা চেষ্টা করব আপনাদের টপিকটা দেখছেন লাভ ক্ষতি এবং এই টপিকের উপরে আমরা একটা ছোট ক্লাস নিব এবং একটু ইন্টারঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে কিছু গল্প গল্প মজা করব। তো একটু প্রথমে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার কথাটা খুব স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এন্ড আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা। দেন আপনারা যদি ওকে বলেন তারপরে আসলে আমরা আমাদের সেশনটা দিন করব। যারা অলরেডি লাইভে আছেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা। কায়ুম হাসান লিখেছেন যে আসসালামু আলাইকুম স্যার, আমি বরিশাল থেকে দেখছি। আর শারিয়া সাজ্জাদ সবুজ তিনি লিখেছেন অল ওকে। ওকে, থ্যাংক ইউ। আর আমি আর কিছু কমেন্টস এক্সপেক্ট করছি, যদি আমি আর কয়েকজনের কাছ থেকে কমেন্টস পাই যে আমাকে প্রপারলি দেখা যাচ্ছে এবং প্রপারলি শোনা যাচ্ছে, তাহলে আমরা আমাদের সেশনটা শুরু করব। একজন লিখেছে শুরু করুন জনাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি অলরেডি আমার পরিচয় এখানে লেখা আছে, তারপর আমি একটু সংক্ষেপে বলি। আমার নাম মোহাম্মদ তানজিলুর রহমান। আমি বুয়েট থেকে ইউআরপি তে গ্রাজুয়েশন করেছি। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি কনস্টিটিউয়েন্ট ইনস্টিটিউট ঢাকা স্কুল অফ ইকোনমিক্স থেকে আমি এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে মাস্টার্স করেছি। আর আমার সার্ভিস লাইফে আমি প্রথমে বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেছিলাম, ওখানে বেশ কিছুদিন জব করেছি এবং 38 বিসিএস নন ক্যাডার থেকে উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে রিকমেন্ডেড হয়েছি। পরবর্তীতে আরেকটা বিসিএস থেকে এনবিআর এ সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে রিকমেন্ডেড হয়েছিলাম এবং বর্তমানে আমি বেবজাতে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজাতে ইনভেস্টমেন্ট প্রমোশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি এবং ফাইনালি আলহামদুলিল্লাহ 44 বিসিএস এ বিসিএস প্রশাসন ক্যাডারে রিকমেন্ডেড হয়েছি। তো আমরা আমাদের আজকের যে সেশনটা সেই সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি। তো দেখেন এই সেশনটা হচ্ছে আমাদের লাভ ক্ষতি। তো আগের দিন আমাদের রাকিব স্যার উনি পার্সেন্টেজ সম্পর্কে আপনাদের সাথে একটু ব্রিফ করেছে। তো আমি ধারণা করছি যে পার্সেন্টেজ সম্পর্কে আপনাদের যেহেতু একটা ভালো আইডিয়া হয়েছে মোটামুটি, তো সেটাকে বেস করে আমরা আসলে আজকে যে প্রফিট লস সেই ম্যাথগুলো আমরা করার চেষ্টা করব একটু ইনোভেটিভ ভাবে। তো প্রফিট লসের যে ম্যাথগুলো আছে এটা আসলে ডিফারেন্ট ওয়েস তে আমরা করতে পারি। তো আপনারা দেখবেন যে খুবই ইজিয়েস্ট ওয়েতে, খুব স্ট্র্যাটেজিক্যালি আমরা আসলে প্রফিট লসের ম্যাথগুলো করার চেষ্টা করব এবং আমরা দেখবেন শুধু জাস্ট ম্যাচিং করে কিভাবে পার্সেন্টেজের সাথে ভ্যালু ম্যাচ করব এবং প্রত্যেকটা ম্যাথ একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্ক শিখব এবং ওই স্পেসিফিক ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা প্রত্যেকটা ম্যাথ করার চেষ্টা করব। তো দেখেন আমরা একটু প্রথমেই আলোচনা করি আসলে ওই পার্সেন্টেজের ম্যাথ, সরি প্রফিট লসের যে ম্যাথগুলো এখানে কি আসে, কোশ্চেনগুলো কি আসে। তো দেখেন কোশ্চেন কি আসতে পারে, খুব সিম্পল। বলতে পারে যে যে কোনো একটা ম্যাথে বলতে পারে যে এত টাকায় ক্রয় করেছি, এত টাকা বিক্রি করেছি, হোয়াটএভার অনেক কিছু বলে বলতে পারে যে এখানে আমাদের প্রফিটটা কত হয়েছে, তাই না? আবার আপনাকে বলতে পারে কি ক্ষতি কতটুকু হয়েছে, ঠিক আছে? অথবা আপনাকে বলতে পারে যে কি বিক্রয় মূল্য কতটা বের করে দেখো, অথবা আপনাকে বলতে পারে হচ্ছে কি ক্রয় মূল্য কত বের করে দেখো। আর এখানে প্রফিট বা লস, এটা লাভ বা ক্ষতি সেটা সরাসরি বের করতে বলতে পারে, অথবা শতকরা লাভ শতকরা ক্ষতি কত বের করতে বলতে পারে। এই কয়েকটা বেসিক সাউন্ডে বেশি একটু কমপ্লেইন করতেছে, আমরা ওকেই শুরু করি। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমাদের মানে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে। জাস্ট 2 মিনিটস এন্ড আই উইল অ্যাকচুয়ালি গেট ব্যাক ভেরি সুন। ওকে, চলুন। আচ্ছা, গ্রিন হয়েছে, ঠিক আছে পজিশন। আচ্ছা, সাউন্ডের বিষয়ে মনে কয়েকজন একটু কমপ্লেইন করেছেন, দ্যাটস ওয়াই আমরা আমাদের মাইক্রোফোনটা একটু চেঞ্জ করেছি। এখন সাউন্ডটা ওকে কিনা প্লিজ একটু জাস্ট কমেন্ট করে জানাবেন। ওকে, সিলভা আলম বলছেন সাউন্ড ক্লিয়ার না। এখন একটু আমাকে জাস্ট বলবেন, এই পোলাপান আমাকে একটু জানান যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে দেন আমরা ক্লাসে আবার একটু ইন করব প্লিজ।
ওকে ওকে, সেতু আক্তার কমেন্ট করেছে যে ক্লিয়ার। ওকে, আমরা দেখেন আমরা প্রফিট লসটা একটু ইনোভেটিভ ওয়েতে শেখার চেষ্টা করব। খুব সিম্পল, আমরা এই ম্যাথটাকে এই ক্লাসটাকে শুধু একটু ম্যাচ করা শিখবো, যে একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্কে পার্সেন্টেজের সাথে কিভাবে একটু ভ্যালু ম্যাচ করা যায়, এবং ওই যে একটা ম্যাচ করা শিখবো, এটা দিয়ে পার্সেন্টেজের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমরা করবো। তো এই জিনিসটা আমরা জাস্ট শিখবো। তার আগে একটু আমরা আমরা একটু ডিসকাস করছি যে আমরা লাভ ক্ষতি বা প্রফিট লসের যে ম্যাথগুলো আছে, সে বিসিএস হোক বা অন্য যে কোনো পরীক্ষাতে কি কোশ্চেন আসতে পারে। আদার আপনাকে বলবে যে লাভটা বের করে দেখান বা ক্ষতির পরিমাণ বের করে দেখান, অথবা বলবে শতকরা লাভ কত শতকরা ক্ষতি কত, অথবা বিক্রয় মূল্য অথবা ক্রয় মূল্য বের করে দেখান। এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তো এই যে কয়েকটা কোশ্চেন, এই কোশ্চেন গুলো সলভ করতে গেলে আমরা জাস্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কিভাবে পার্সেন্টেজের সাথে যে কোনো একটা ভ্যালু ম্যাচ করে। কিরকম, বিক্রয় মূল্যের একটা পার্সেন্টেজের সাথে বিক্রয় মূল্য দেখা যাচ্ছে 500 টাকা 600 টাকা, ওইটাকে একটা ম্যাচ করাবো। অথবা ক্রয় মূল্যের পার্সেন্টেজের সাথে ক্রয় মূল্যের একটা ভ্যালু 700 টাকা 800 টাকা, ওইটাকে ম্যাচ করাবো। এই ম্যাচিংটা যখন আপনি শিখতে পারবেন, এই রিলেভেন্ট যত টাইপসের ম্যাথ আসবে সেটা আপনি খুব সহজে করতে পারবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসে ইন করি। তো আমাদের খুব বেসিক কয়েকটা কথাবার্তা একটু শুরু করি, তারপরে আস্তে আস্তে আমরা ডিপে যাব এবং আমরা ম্যাচিংটা শিখবো, এবং ম্যাচিংটা শেখার পরে ওই ফ্রেমওয়ার্কে আমরা বেশ ঠাস ঠাস করে কতগুলো ম্যাথ করব। এখন যখন আমরা প্র্যাকটিক্যালি ম্যাথ গুলো করবো, তখন দেখবেন যে আপনাকে সেটা কত ইজি লাগে। তো আমরা শুরুতেই দেখেন একটু জিনিস, কতগুলো জিনিস দেখি আমরা একটু। লাভ, এই জিনিসটা আমরা কিভাবে বের করি, খুব কমন সেন্স। দেখা যাচ্ছে আপনি একটা জিনিস কিনেছেন 500 টাকায়, আপনি সেটা বিক্রি করছেন 700 টাকা, আপনার কত টাকা লাভ হয়েছে? 200 টাকা। আমরা মুখে মুখে জানি, তারপরে একটু জাস্ট লিখছি একটু আমাদের রিকল করার জন্য, যে কোনো সময় যদি আপনার বিক্রয় মূল্যটা এই বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, খুব স্বাভাবিকভাবে আপনার লাভ হবে, তাই না? সো বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। আর যদি আমরা ক্ষতির কথা বলি, তাহলে কখন আমাদের ক্ষতি হচ্ছে? যখন আপনার ক্রয় মূল্যটা আপনি কিনতেছেন যে দামে, তার থেকে আপনি বিক্রি করছেন কম দামে, তাই না? সেটা হচ্ছে বিক্রয় মূল্য। ওকে, একদম বেসিক কথাবার্তা, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন আপনাদেরকে করি, এটাতে আমি জাস্ট সরাসরি লাভ বা ক্ষতি বের করেছি, মানে এই ক্ষেত্রে কি বের হবে? দুইটা মাইনাস করলে যে 60 টাকা 70 টাকা লাভ হয়েছে অথবা লস হয়েছে। তো যদি আপনার ম্যাথে আসে যে শতকরা কত টাকা লাভ হয়েছে বা শতকরা কত টাকা ক্ষতি হয়েছে, তো এটাকে আমরা নিশ্চয় একটা কিছুকে বেস ধরে আমরা পার্সেন্টেজটা বের করবো, তাই না? তো আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে লাভ বা ক্ষতির যে পার্সেন্টেজ, সেটা আসলে কিসের উপর নির্ভর করে? সেটা কি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে, নাকি সেটা বিক্রয় মূল্যের উপর নির্ভর করে? অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে কোনো সময় লাভ বা ক্ষতির যে পার্সেন্টেজটা বের করে থাকি, সেটা আমরা কিসের উপর ভিত্তি করে বের করে থাকি? সেটা কি আমরা ক্রয় মূল্যের উপর ভিত্তি করে বের করে থাকি, নাকি বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে বের করে থাকি? এটুকু জাস্ট আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আয়ান কবির, উনি উত্তর সঠিক দিয়েছেন, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। ভাই, ইটস ভেরি কমন সেন্স। শখ স্যার, আপনি মনে করেন একটা প্রোডাক্ট কিনেছেন 5,000 টাকা দিয়ে, সেটা আপনি 5 কোটি টাকা বিক্রি করতে পারেন, 7 কোটি টাকা বিক্রি করতে পারেন। বাট আপনি সবসময় যে বেস ভ্যালু যেটাতে আপনি কিনেছেন, সেটার উপর বেস করে তো আপনি প্রফিট বা লসটা ক্যালকুলেট করবেন, তাই না? না, হিসাবই করা যাবে না। ইটস ভেরি কমন সেন্স। কারণ আপনি যে কোনো টাকা বিক্রয় করতে পারবেন, বাট আপনার ক্রয় মূল্যটা কিন্তু ফিক্স, তাই না? সো দ্যাটস ওয়াই আপনি বিক্রয় মূল্য ভিন্ন ভিন্ন যা কিছু হোক না কেন, ওই যে বেস ভ্যালু যেটা দিয়ে আপনি ক্রয় করেছেন, সেটার উপর বেস করে আপনাকে সবসময় প্রফিট লেজের পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে হবে। সো আমি এই জায়গা থেকে একটু যদি বলি যে শুধু কোনো একটা ম্যাথে আমাদেরকে শতকরা লাভ বা শতকরা ক্ষতি বের করতে পারে, বা লাভ বা ক্ষতির পার্সেন্টেজটা বের করতে পারে। আমি একটু সংক্ষেপে লিখছি, পার্সেন্টেজ লাভ বা লাভের শতকরা লাভ কত, এভাবে করে যদি আসে, তাহলে সেটা আমরা নির্ভর করবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। আপনি জাস্ট ক্রয় মূল্য দিয়ে ভাগ করবেন, আর এখানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমি এই দুইটাকে জাস্ট পার্থক্য শব্দটাকে একটু রিপ্লেস করছি, যাতে আমার বারবার না লিখতে হয়। মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের যে ডিফারেন্স, সেটা লিখছি, সেই পার্থক্য, এবং এটাতে আমরা মাল্টিপ্লাই করছি হচ্ছে 100 দিয়ে।
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লাভের পার্সেন্টেজ। একইভাবে এইটা যদি পার্সেন্টেজ লাভ না হয়, যদি ক্ষতি হয়, আমার ফর্মুলার কোনো চেঞ্জ হবে না, সেম জিনিসই থাকবে। এই পার্থক্যটার ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট যে যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, কারণ লাভ তখনই হবে যখন আপনার বিক্রয় মূল্য বেশি হবে, আর আমার যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব, কারণ ক্ষতি তখনই হবে যেখানে আপনার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা কম হবে, এই ভ্যালুটা কম হবে, সব এই ভ্যালুটা পরে হবে, আর যখন লাভ হবে সেই ভ্যালুটা এখানে সামনে হবে। খুব সিম্পল। তো আমরা জাস্ট বেসিক কয়েকটা ফর্মুলা এটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, তারপরে আমাদের ক্লাসের শুরুতে একটু ওয়ার্ম আপ করার জন্য আমরা একটু দেখে নিলাম। তো এখন আমরা একটু ম্যাচিং শেখার আগে আমাদের যে কয়েকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি, যে এইভাবে ম্যাথ করতাম, যে ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রয় মূল্য 160 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, 100 টাকা হলে কত, হ্যাঁ। সো এইভাবে আমরা যদি করি ওখানে আমাদের সময়টা অনেক বেশি লেগে যাবে এবং অনেক ক্ষেত্রে ম্যাথগুলো আমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হবে। তো এটাকে চাইলেই আমরা কিন্তু খুব ইজিলি জাস্ট পার্সেন্টেজ দিয়ে করতে পারি, এবং বেস্ট অন দ্য পার্সেন্টেজ আপনি দেখবেন যে কোনো ম্যাথ খুব ইজিলি হয়ে যাবে। এবং প্রিলির জন্য দিস ইজ দ্য বেস্ট প্রসেস, এবং অনেকে বলে এটাকে রিটার্নে করা যাবে, অবশ্যই রিটার্নে করা যাবে, বাট সেই সময় ল্যাঙ্গুয়েজটা আপনাকে সেভাবে লিখতে হবে। এবং আমি কোনো শর্টকাট করাচ্ছি না, আমি যেটা এখন করাবো সেটা শর্ট বাট দ্যাট ইজ লজিক্যাল। যেরকম দেখেন ক্রয় মূল্য, এই জিনিসটাকে আমরা সবসময় বলবো 100%। জাস্ট দেখেন, একটু মনে রাখেন, ক্রয় মূল্যকে আমরা সবসময় বলবো 100%। 100% মানে কি? 100% মানে হচ্ছে 1/100, তাই না? তো কোনো একটা কিছু, সরি, 100/100 ইকুয়ালস টু কত? 1। 1 মানে হচ্ছে কি? পূর্ণ অংশ বা ফুল অংশ। তো কোন একটা কিছু আপনি 600 টাকাতে কিনেছেন বা 700 টাকাতে কিনেছেন বা 800 কেজি কিনেছেন, হোয়াটএভার যে প্রাইজে কিনেন না কেন, ইনিশিয়ালি যে বেস প্রাইসটা, সেটার পূর্ণ অংশটাই তো আপনার কাছে ক্রয় মূল্য। সো এই কথাটা আমাদের মাথায় আজীবনের জন্য রাখতে হবে যে ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। তো আমি আবারও বলছি, 100% মানে হচ্ছে 100/100 মানে হচ্ছে 1, মানে হচ্ছে পূর্ণ অংশকে আমরা মিন করছি। তো পূর্ণ অংশ মানে হচ্ছে যে অ্যাবসলিউটলি যে দাম দিয়ে আমি জিনিসটা কিনেছি সেটাকে মিন করছি, সেটার পুরো অংশ বোঝাচ্ছে। সো এইটা আমাদের এই ম্যাথের এই যে আমরা আজকে যে লেকচারটা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করছি বা আমরা যে ক্লাসটা করব, সেখানে প্রথম কথা হচ্ছে 100%। এই কথাটা মানে হচ্ছে যে ক্রয় মূল্য, এটা মনে রাখবেন। তো এরপরে দেখেন বিক্রয় মূল্যের ক্ষেত্রে দেখেন এটা কিভাবে বের করব। তো আগে যেটা হয়েছে, আমরা বিক্রয় মূল্য ছোটবেলায় করতাম কিরকম, যে 20% কোনো কিছু লাভ হয়েছে, তখন আমরা কি করতাম, ক্রয় মূল্য 100 টাকা হলে আমার হচ্ছে বিক্রয় মূল্য কত, ওই যে 100 + 20, ঠিক আছে, 120, 1 টাকা হলে কত, 200 টাকা হলে কত, এভাবে করে আমরা আসলে আগের মতো করতাম। বাট আমরা এখন থেকে যেটা করব, মনে রাখবেন আপনার বেস প্রাইস কত, 100%। যদি কোনো একটা কোশ্চেনে দেওয়া থাকে যে কোনো একটা জিনিস আপনি ক্রয় করেছেন এবং সেটা বিক্রি করছেন আপনি 20% লাভে, কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন, 20% লাভে বিক্রি করছেন, তার মানে সেটার বিক্রয় মূল্য হবে 100% ছিল আগে, আর আপনি লাভ করেছেন কত, এডিশনাল 20%, সেই দুটাকে যোগ করলে কত হবে, 120%। সো এই 120% হবে আপনার বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য যদি আমি দেখেন, যদি শর্ত সাপেক্ষে যদি 20% লাভ হয় সেই ক্ষেত্রে সেটা হবে কত, 100 + 20। সো আমরা 100 + 20 ইকুয়ালস টু 120%, এটা মনে রাখবেন। আর যদি আমার বিক্রয় মূল্য বের করব, যদি 20% লাভের জায়গায় 20% ক্ষতি হয়, তাহলে কি হবে, আমার এই 100 জায়গায় খুব স্বাভাবিকভাবে আমার 20 মাইনাস হয়ে যাবে, এটা হয়ে যাবে কত, 80%। ভাই এই যে তিনটা লাইন বললাম, এই তিনটা লাইন যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আমাদের ম্যাচিং আমি যে কথাটা বারবার করে বলছি তার প্রথম অংশটা আমাদের শেষ। অর্থাৎ আপনি যে কোনো কিছুর বেস প্রাইস বা ক্রয় মূল্য যেটা মার্কেট থেকে আপনি কিনেছেন, বা আপনি দোকানদার হতে পারেন বা আপনি মানুষ হতে পারেন, বা আপনি যার সাপেক্ষে কথা বলছেন সে যে দামে কিনেছে সেই ক্রয় মূল্যটাকে আমরা সবসময় 100% হিসেবে বিবেচনা করব। এবং 100% কেন বিবেচনা করছি, ভেরি লজিক্যাল। 100% মানে হচ্ছে 100/100 ইকুয়ালস টু 1। 1 মানে আমরা বুঝাচ্ছি একটা জিনিসের পূর্ণ অংশ, মানে ইনিশিয়ালি আপনি যে বেস প্রাইসটা ছিল সেটা পূর্ণ অংশ বোঝাচ্ছে। এবার আপনি যদি 20% প্রফিট করেন, তাহলে আপনি সবসময় মনে রাখবেন বিক্রয় মূল্য হবে কি, 100-র সাথে 20% অ্যাডিশনাল, 120%। যদি কখনো 20% লস করেন, তাহলে 100-র সাথে যদি আপনি 20% মাইনাস করেন, তাহলে বিক্রয় মূল্য হবে 80%। যদি 50% আপনার যদি লাভ করেন, তাহলে 150% হবে বিক্রয় মূল্য। যদি 60% লস করেন, তাহলে 100 থেকে 60% বিয়োগ করলে হবে হচ্ছে আপনার বিক্রয় মূল্য 40%। এই তিনটা কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন।
পড়ে না চোখের পলক কি তোমার রূপে ঝলক। কামরুল হোসেন, শেখ হাসিনা, সরি শেখ হিসবা, ঠিক আছে। তহিদুল ইসলাম তহিদ, শরীফ, জি এম রাসেল, শ্বেত আক্তার, অনেকে কমেন্টস করেছেন যে আপনারা বুঝতে পেরেছেন। সো দেখেন, আমাদের যে আজকে ম্যাথ করব তার যে বেসিক আমার দরকার দুইটা জিনিস। একটা জিনিস আমরা হয়ে গেছে যে পার্সেন্টেজের টার্মে যে কোনো কিছুকে আমরা কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হিসেবে নির্ধারণ করবো সেটাকে আমরা শিখেছি। আর আরেকটা জিনিস, সেটা আসলে আমাদের না শিখলেই চলে, সেটা হচ্ছে সরাসরি ম্যাথে দেওয়া থাকবে। সেটা কিরকম, দেখা যাচ্ছে কোনো একটা ম্যাথে আপনার খুঁজে বের করতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে। যে বললো যে সোহাগ চার, ঠিক আছে, বাজার থেকে ইলিশ মাছ কিনেছে 200 টাকা কেজি। স্যার কি আজকে 200 টাকাতে কিনছেন ইলিশ? 2200। সোহাগ স্যার আসলে রিস্ক ম্যান, ঠিক আছে। সো আসলে সে বড় সড়ো ইলিশ কিনেছে 2200 টাকা, বাট আমার মতো গরিব মানুষ আপনারা যারা আছেন, সো উই অ্যাকচুয়ালি ডু সার্চ ফর 200 টাকা ইলিশ। সো হোয়াট এভার, আমরা যেটা বলছি, তো এখানে আমি দেখেন বিষয়টা হয়েছে কি, ইলিশ মাছ কিনেছে আমি বললাম কত টাকা, 200 টাকা। তাহলে এই 200 টাকাটা কি আসলে স্যার? ক্রয় মূল্য নেবে? ক্রয় মূল্য, খুব সিম্পল কথা। তো আমার ম্যাথের মধ্য থেকে জাস্ট ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। 200 টাকা দিয়ে কিনেছে মানে হচ্ছে কি, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে সে বললাম যে হ্যাঁ সোহাগের ইলিশ নিয়ে বাসায় আসেন নাই, সে আরেকটা বাজারে গিয়েছেন, যাওয়ার পরে সেই ইলিশটা 600 টাকায় বিক্রি করেছেন। তো এখানে বিক্রি করেছেন কত টাকায়? 600 টাকায় বিক্রি করেছেন। তার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 600 টাকা। সো এখানে শেখার কিছু নাই, এইটা আমি যেটা বলছি ভ্যালুস। তার মানে ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে সোহাগের ইলিশ কিনেছেন 200 টাকা, 200 টাকা। এই 200 টাকা হচ্ছে ভ্যালুস। আর এইখানে আমি যেটা পেয়েছি 100%, এইটা কি? এটা হচ্ছে পার্সেন্টেজ, বাট এটা হচ্ছে ক্রয় মূল্যের একটা টার্ম। তার মানে ক্রয় মূল্যের যে টার্মটা, সেটা আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে পার্সেন্টেজের টার্মে লিখতে পারি, সেটা কত পার্সেন্ট সবসময়? 100%। আর আরেকটা টার্মে লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাবসলিউট ফিগারে, যেটা আমার ম্যাথের মধ্যে দেওয়া থাকবে। সে ক্রয় মূল্যটা আমাকে একটু খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে কি, টাকার টার্মে দেওয়া থাকবে। সো দেখেন, আমরা একটা ম্যাচিং ম্যাচিং পেয়ে গিয়েছি। আমরা যখন এক্সাম্পল দেবো, একটা ম্যাথ করবো, তখন দেখবেন জিনিসটা খুব ইজি মনে হবে। তারপর দেখেন বিক্রয় মূল্য হচ্ছে কত, 20% লাভে সাপোজ বিক্রি করেছেন তিনি 120 টাকা। তো সোহাগ স্যার হচ্ছে যে এই ইলিশ কিনেছেন 200 টাকা দিয়ে, এবং সে বিক্রি করেছেন হচ্ছে 500 টাকাতে। সো যদি 500 টাকাতে বিক্রি করেন, খুব সিম্পল, বিক্রয় মূল্য কত টাকা? 500 টাকা। এই 500 টাকা কিসের টার্মে? অ্যাবসলিউট ফিগার, টাকার টার্মে। আবার সেই জিনিসটাই আমরা পার্সেন্টেজের টার্মে দেখাতে পারছি। সেটা কত? 120%। এই 120% বা 120%, এটার সাথে আমার 500 টাকা লিঙ্ক আপ আছে না? আছে। দুটা সেম জিনিস, একটা হচ্ছে পার্সেন্টেজের টার্মে, আর একটা হচ্ছে কিসের টার্মে? টাকার টার্মে। এখানে হচ্ছে 100%, এটা কিসের টার্মে? ক্রয় মূল্যটা পার্সেন্টেজের টার্মে। এটা হচ্ছে 200 টাকা, এই 200 টাকাটা কিসের টার্মে আছে? টাকার টার্মে। বাস, এই যে কনসেপ্টটা, যে কোনো কিছু লাভ, লাভ যেখানে কথা বলা আছে 30%, আবার কথা বলা আছে যে 600 টাকা। সো এই 30% 600 টাকার একটা লিঙ্ক আপ আছে। কথা বলা আছে যে ক্রয় মূল্য 5,000 টাকা, তার মানে 100% ইকুয়ালস টু 5,000 টাকা, একটা লিঙ্ক আপ আছে। কোথাও বলছে যে 30% লাভে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য পার্সেন্টেজের টার্মে 130%। এবং যদি বলে সে লাভে বিক্রি করেছে সেই টাকাটা 8,000 টাকা, তখন 130% ইকুয়ালস টু 8,000 টাকা, একটা লিঙ্ক আপ আপনারা পেয়ে গিয়েছি। তো পার্সেন্টেজের সাথে আমরা যখনই এই যে ফিগার, অ্যাবসলিউট ফিগার, যেটা ম্যাথে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, সেটার যে একটা লিঙ্ক আপ, এটা যেই ধরতে পারছেন আপনার ম্যাথ হয়ে গেছে। বাস, আমার মনে হয় এই যে তো যতটুকু কথা বলেছি, এই পার্সেন্টেজের উপর বেস করে আমরা যে প্রফিট লস এর ম্যাথ করছি, এর বাইরে আর কোনো বেসিক নাই। এই জাস্ট একটা জিনিস, আপনার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, এটার পার্সেন্টেজের সাথে ওই যে ফিগার থাকবে, যে এই ফিগার গুলো একটা ম্যাচিং, একটু বোঝা যে হ্যাঁ এই পার্সেন্টেজ মানে এই ভ্যালুটা মিন করছে, এই ভ্যালুটা মানে এই পার্সেন্টেজ মিন করছে। এইটা আপনি যখন থেকে বুঝতে পারছেন, আপনি প্রফিট লসের ম্যাথ আপনি সম্পূর্ণরূপে বুঝে গিয়েছেন। দেখেন, আমরা কয়েকটা ম্যাথ একটু দেখাই, তখন দেখবেন যে কত ইজিলি এই ম্যাথগুলো আমরা করতে পারি। পড়ে না চোখের পলক। আচ্ছা, আমরা একটা ম্যাথ একটু লিখি, ছোট্ট ম্যাথ। হ্যাঁ, তো আমরা প্রথম একটা ম্যাথ লিখছি, ক দিলাম ম্যাথটা, ঠিক আছে। এখানে বলছি যে একটি জিনিস, আমার হাতের লেখা মনে একটু ছোট, যদি কারো বুঝতে সমস্যা হয় বলবেন, আমি তাহলে পরের যে ম্যাথটা তখন আর একটু বড় করবো। হ্যাঁ, তো দেখেন, একটা জিনিস
একটা জিনিস 560 টাকায় বিক্রয় করাই 12% লাভ হলো। লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত? ওকে, আমার হাতের লেখা শখ স্যার, এটি স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে? ছোট, বেশি ছোট দেখা যাচ্ছে? বড় দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো কি হয়েছে, একটা জিনিস আমি কত টাকা বিক্রি করেছি ভাই? 560 টাকা। কত টাকা বিক্রি হয়েছে? 560 টাকা। সো এখানে দেখেন আমরা ম্যাচিং করব, তার আগে দেখেন বিক্রয় মূল্য ইন টার্মস অফ ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, বিক্রয় মূল্য সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে কত টাকা? 560 টাকা। বাস। এরপরে কি বলছে? 12% লাভ হলো। কত পার্সেন্ট লাভ হলো? 12% লাভ হলো। ক্রয় মূল্য মানে কত? সবসময় 100%। সো 12% যদি লাভ হয়ে থাকে তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 100% এর সাথে অ্যাডিশনাল 12% লাভ হয়েছে। সো আপনার বিক্রয় মূল্য হচ্ছে 112%। সো বিক্রয় মূল্যটাই, এই বিক্রয় মূল্যটা সেটা আমরা লিখলাম হচ্ছে কত? 112%। এটা হলো ইন টার্মস অফ কিসের টার্মসে? পার্সেন্টেজের টার্মসে। এটা হচ্ছে ইন টার্মস অফ কিসের টার্মসে? টাকার টার্মসে। বাস, এই দুটো জিনিস দেওয়া আছে, এখন আমরা ম্যাথ করব। সো বলছে কি জিনিসটার ক্রয় মূল্য কত? ভাই ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য আমি আপনাদেরকে বলেছি, ক্রয় মূল্য মানে হচ্ছে সবসময় মনে রাখবেন 100%। সো বলছে 100% এর ভ্যালুটা বের করে দেখাও। তো দেখেন আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আমরা পার্সেন্টেজের টার্মে এখানে আমরা পেয়েছি বিক্রয় মূল্য হচ্ছে 112%। আমরা ফিগার বা যে টাকাটা দেওয়া আছে সেই টাকার টার্মে দেওয়া আছে বিক্রয় মূল্য হচ্ছে 560 টাকা। সো আমরা এখান থেকে লিখতে পারি দেখেন 112%, কারণ দেখেন এটাও বিক্রয় মূল্য ওটাও বিক্রয় মূল্য, বাট এটা হচ্ছে পার্সেন্টেজের টার্মে দেওয়া আছে আর এটা হচ্ছে টাকার টার্মে দেওয়া আছে। তো পার্সেন্টেজের টার্মে যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে 560 টাকা। আর 1% ছোটবেলা যে ঐকিক নিয়ম, 560 ডিভাইডেড বাই হচ্ছে 112 টাকা। আর আমার কি চাইছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কত পার্সেন্ট? 100%। এটা অলওয়েজ ফিক্স। সো ক্রয় মূল্য কথাটা বললে আমরা 100% বের করব। সো আমরা এখান থেকে 100% বের করলাম। 560 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 112 টাকা। সো এখানে আপনারা একটু কাটাকাটি করবেন, কাটাকাটি করিলে দেখিবেন এখানে উত্তর আসবে হচ্ছে 500 টাকা। বাস, আমরা কিন্তু একটা ম্যাথ শিখেছি। সো দেখেন আমি আবার একটু রিপিট করছি, আমি বারবার কেন রিপিট করছি? খুব ইজি জিনিস, বাট আপনি যখনই মাথায় একবার গেঁথে ফেলবেন যে কিভাবে পার্সেন্টেজের সাথে টাকাগুলো লিংক আপ করতে হয়, বিশ্বাস করেন যত রকম যত কঠিন প্রফিট লসের ম্যাথ আসুক কিনা আপনি খুবই শর্ট টাইমে, খুবই অল্প স্পেসের মধ্যে খুবই দ্রুত করতে পারবেন। সো আমি এটাকে আবার একটু রিপিট করছি। একটা জিনিস কিনছি 560 টাকা বিক্রয় করছি, তার মানে বিক্রয় মূল্য বলা আছে স্পষ্টভাবে 560 টাকা। 12% লাভ হলো। কত পার্সেন্ট লাভ হলো? 12%। তো দেখেন আমরা বেস ভ্যালু বা ক্রয় মূল্য হচ্ছে 100%, তো 12% যদি অ্যাডিশনাল লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? পার্সেন্টেজের টার্মে কত? 112%। সো পার্সেন্টেজের টার্মে 112% লিখেছি, আর বিক্রয় মূল্য টাকার টার্মে লিখেছি 560 টাকা প্যারালালি। তো এটাও বিক্রয় মূল্য, ওইটা দুটো বিক্রয় মূল্য। সো দুটো ম্যাচ করেছে, ম্যাচ করেছে। তো 112% সমান 560 টাকা। আমি এখানে বের করেছি কেন? 100%। কেন 100% বের করেছি? কারণ আমার এখানে চেয়েছি কি? ক্রয় মূল্য চেয়েছে। কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে, এবং ক্রয় মূল্য মানে হচ্ছে 100%। দ্যাটস আমি 100% বের করেছি, 500 টাকা পেয়েছি, আমাদের উত্তর শেষ। তো এই ম্যাথটা খুব সিম্পল, বাট আমরা একটা প্রথম ম্যাচিংটা শিখলাম। আস্তে আস্তে আমরা ম্যাচিং শিখবো, একটু আস্তে আস্তে একটু ডিফিকাল্ট ম্যাথের দিকে যাব। সো এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন দ্রুত। বাবা সোহাগ স্যার, আপনার স্টুডেন্ট গুলো ভেরি ফাস্ট, ওরা ম্যাক্সিমাম আগে আনসার করে দিয়েছে। 500 500 500, ইটস ভেরি গুড। খাদিজা আক্তার, সেতু আক্তার, জহিরুল ইসলাম রাহিন, শফিকুর রহমান, তানজিলা আক্তার, সবাই সবাই কমেন্টস করেছেন, লিখেছেন যে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং যদি কারো কোনো বিষয়ে কনফিউশন থাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তীতে যখন কমেন্টস একটু রিভিউ করব আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। এবং লাইভে আনসার না দিলেও আমাদের সোহাগ সাহেব খুবই অ্যাক্টিভ মানুষ, তিনি যখন সময় পান এবং আমি যখন সময় পাই আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট কমেন্টস থাকে আমরা সেই জায়গাটাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যদি লাইভে না পড়ে লাইভে পরে হলে চেষ্টা করবো। সো দেখেন আপনাদেরকে এখন একটা ছোট্ট ম্যাথ করতে দিই, আমি 1 মিনিট সময় দেবো, এর মধ্যে আপনারা করে একটু আনসারটা কমেন্টস করে জানাবেন, আর তারপরে আমি নিজে করব, তারপর আপনারা একটু ম্যাচ করবেন। ওকে,
একটা দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 12%, 12% দিলে ম্যাথটা কাটাকাটি করতে কষ্ট হবে, আপনাদেরকে আমি ইজি করে দিই, 10% দিই, তাহলে কাটাকাটি ইজি হবে। 10% লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত, বা দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব সিম্পল, একটা দ্রব্য 180 টাকায় বিক্রি করেছেন, আপনার কত পার্সেন্ট লাভ হয়েছে? 10% লাভ হয়েছে। এখন আমরা বললাম দ্রব্যটির ক্রয় মূল্য কত। আপনারা খুব দ্রুত ম্যাচিং ম্যাচিং করেন, পার্সেন্টেজ এবং ফিগার ম্যাচ করার পরে আমার আনসারটাকে কমেন্টস বক্সে দ্রুত জানাবেন। তো আপনাদের জন্য শুরু হচ্ছে 1 মিনিট সময়, সো আপনারা প্লিজ শুরু করেন। একজন কমেন্টস করেছে, শখ স্যার আমাকে দেখালো, আমি যে মাঝে মাঝে, এটা আমার আসলে আমার অফিসের মধ্যেও মাঝে মাঝে আমি এরকম বলি যে পড়ে না চোখের পলক। তো আমাকে আসলে অনেকেই যারা আমাদের সার্ভিস হোল্ডার্স আছেন বা হু টেক্স কনসালটেন্সি ফ্রম মি, তারাও মাঝে মাঝে একটু আসলে মেক্স ফান উইথ মি, হাসাহাসি করে। তো একজন এখানে কমেন্টস করেছেন যে আপনার এই ক্লাস থেকে পড়ে না চোখের পলক গানটা দেখতে পেরেছি, থ্যাংক ইউ। সো একটু জাস্ট কমেন্টস করে জানাবেন উত্তরটা কত হয়। আপনারা দ্রুত ম্যাচিং করবেন এবং আনসারটা আমাকে জানান দ্রুত। ওকে, অনেকে কমেন্ট করেছেন, সো আমি এখন একটু জাস্ট আপনার দেখাই। 180 টাকায় বিক্রয় করে, কত টাকায় বিক্রি করেছেন? 180 টাকায় বিক্রি করেছেন। সো আমার এখান থেকে পেয়ে গেলাম বিক্রয় মূল্য কত টাকা? 180 টাকা। এরপরে আছে যে 10% লাভ হলো, কত পার্সেন্ট লাভ হলো? 10%। সো এখানে পার্সেন্টেজের টার্মে বিক্রয় মূল্য কত? 110%। বাস, আমরা এখন দেখে ম্যাচিং করাই বিক্রয় মূল্য পার্সেন্টেজের টার্মে কত পার্সেন্ট? 110%। এইটা ইকুয়ালস টু বিক্রয় মূল্য অ্যাবসলিউট ভ্যালুর টার্মে কত? 180 টাকা। সো এখান থেকে ভাই আমাদের ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মিন্স কত পার্সেন্ট? 100%। সো আমার এখান থেকে 100% বের করতে হবে। সো আমার 100% আমি একটা লাইন গ্যাপ দিব না, দিব না, থাক। 180 ডিভাইড বাই হচ্ছে 110, আমার 100% মানে হচ্ছে কত? 180 ইন্টু হচ্ছে 100 ডিভাইড হচ্ছে 110 টাকা। সো দেখি আমার কমেন্টসে কত কত আসে। একশো তেষট্টি দশমিক তেষট্টি, 163.63। আচ্ছা, এখানে আমি আসলে মূলত ক্ষতি চিন্তা করেছিলাম। সো 10% হলে 90% হতো, তো 2 দিয়ে গুণ করলে 200 হয়ে যেত, ইজিলি ম্যাচ করে যেত। পরে আমি ওখানে আসলে লাভ লিখে ফেলেছি, বাট লাভের উপর ভিত্তি করে 163.63 আছে। তো আমি দেখি একটু কমেন্টসে আপনারা কারা কারা সঠিক উত্তর দিতে পেরেছেন। সিদ্রাতুল মুরহা নিহারিকা, ঠিক আছে। সাদিকা, সাদিকা লিখেছে 16.63। আপু একটু ভুল হয়েছে, ওটা 163 হবে, 6363। হ্যাঁ, আপনারা অনেকে লিখেছেন। ওকে ওকে ওকে, অনেকে কমেন্ট করছে। একজন করছেন 12% দিয়ে করছিলাম, ইয়েস, বইয়ে হয়তো আমরা 12% ছিল বা কোনো জায়গাতে এসেছে, বাট আমি একটু চেঞ্জ করে দিয়েছি। সো আমার মনে হয় যে ম্যাচিং ম্যাচিং এর যে অ্যাবসলিউট যে বেসিকটা, সেই বেসিকটা আমরা ধরতে পেরেছি। তো এরপরে আমরা একটু ভিন্ন টাইপসের কয়েকটা ম্যাথের দিকে চলে যাই। বাড়ির কাছে আর শ্রীনগর, সেধাপুর সে বসত করে। এখানে আছে হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 120 টাকা।
120 টাকা এবং লোকটা 20% হারে লাভ করলে 20% হারে লাভ করলে বিক্রয় মূল্য কত? ওকে, সো দেখেন আমরা এখন একটু ম্যাচিং ম্যাচিং করবো। সব আগে শব্দটা ম্যাচ করেছি আমরা বিক্রয় মূল্য ম্যাচিং। এখন আমরা কি বিষয় ম্যাচিং করবো সেটা আমি আগে থেকে বলবো না, আমাকে কমেন্টস করে জানাবেন। আমাকে কি বের করতে হবে ভাইয়ারা? বিক্রয় মূল্য বের করতে হবে। কি বের করতে হবে ভাইয়ারা? বিক্রয় মূল্য বের করতে হবে। দেখেন আগে কি দেওয়া আছে এটা দেখি। একটা দ্রব্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য, মানে বিক্রয় মূল্য আগে দেওয়া আছে, ক্রয় মূল্য পরে, এই দুটোর পার্থক্য হচ্ছে 120 টাকা। তার মানে সে কি করেছে? 120 টাকা কি করেছে? লাভ করেছে। কি দেওয়া আছে? লাভ। ঠিক আছে, আবার দেখেন লোকটা 20% হারে লাভ করেছে। কত পার্সেন্ট হারে লাভ করেছে? 20% হারে। ভাই এখানে দেখেন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এখানে আমাকে একটু কমেন্টস করে জানান আমি এখানে আসলে কিসের ম্যাচিং ম্যাচিং করবো। আগে যে দুটা ম্যাথ হয়েছে পার্সেন্টেজ বিক্রয় মূল্যের টার্মে লিখেছি এবং বিক্রয় মূল্য সে দুটাকে ম্যাচ করেছি। এখন আসলে আমি কিসের সাথে কি ম্যাচ করব? ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য, নাকি লাভের সাথে লাভ, নাকি লাভের সাথে বিক্রয় মূল্য, কিসের সাথে কি ম্যাচ করবো একটু আমাকে কমেন্টস করে জানাবেন। ভেরি গুড, কমেন্ট চলে এসেছে। এখন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, লাভ লাভ ম্যাচিং। কিসের কিসের ম্যাচিং? লাভ লাভ ম্যাচিং। দেখেন এখানে লাভের টার্মস দেওয়া আছে। লাভ কি? লাভ। লাভ কত টাকা? 120 টাকা। ঠিক আছে, আর লাভের পার্সেন্টেজের টার্মে লাভ কত দেওয়া আছে? 20% দেওয়া আছে। সো 20% ইকুয়ালস 120 টাকা। একটা ম্যাচিং ম্যাচিং আমরা পেয়ে গিয়েছি। এরপর আমরা ম্যাথ শুরু করব। ম্যাথে কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে। ভাই ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট? 100%। আর 20% হারে যদি লাভ করে তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে? 120%। এই 120% ইকুয়ালস টু হোয়াট? এটা আপনাকে বের করতে বলেছি। আমি আবারও বলছি, এখানে আমাকে বলেছে যে বিক্রয় মূল্য কত, কিন্তু আমি তো পার্সেন্টেজের টার্মে ম্যাথগুলো করছি, তাই না? সো আমরা এখানে বলছে 20% লাভ করে, ক্রয় মূল্য যেহেতু সবসময় 100%, 20% লাভ করেছে, সো 100 সাথে 20% যোগ করলে এখন কত হবে? 120%। সো বিক্রয় মূল্য হবে কত পার্সেন্ট? 120% হবে। সো বলছে এই 120% ইকুয়ালস টু হোয়াট? এটা আপনাকে আমাকে বের করে দেখান। বাস দেখেন ম্যাথটা কত ইজিলি হয়ে গেল। 20% ইকুয়ালস টু 120 টাকা। সো 1% ইকুয়ালস টু আমাদের হয়ে যাবে হচ্ছে 120 ডিভাইড বাই হচ্ছে 20 টাকা। এরপর হচ্ছে আমাদের 120% ইকুয়ালস টু 120 ইন্টু 120 ডিভাইড বাই হচ্ছে 20 টাকা। পড়ে না চোখের পলক। 720। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে 720 টাকা। বাস। সো আমার মনে হয় ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আর এই ম্যাথটা না বোঝার কোনো সুযোগ নাই, বাট এই ম্যাথটা আগের টাইপ থেকে একটু ভিন্ন। কেন দেখেন, আগে আমরা বিক্রয় মূল্য ম্যাচ করেছি, এখানে আমরা একটু ডিফারেন্ট। আমরা হচ্ছে লাভের টাকার সাথে লাভের পার্সেন্টেজ ম্যাথ করেছি, বের করে ম্যাথটা করেছি। দেখেন এই ম্যাথে কিন্তু আপনাকে বিক্রয় মূল্য না বলে ক্রয় মূল্য বের করতে বলে, তাহলে কি কোনো সমস্যা নেই। ক্রয় মূল্য মিন্স কত পার্সেন্ট? 100%। তখন আমি 120% না বের করে আমি 100% বের করতাম। সো এখান থেকে আমি লিখতাম, দেখেন 20% ইকুয়ালস টু 120 টাকা, 1% ইকুয়ালস টু কত, আর এখানে 120% না লিখে লিখতাম 100% ইকুয়ালস টু হোয়াট? কাটাকাটি ঠাস 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 করে যে মানটা আসতো তখন সেটা হয়ে যেত আমাদের ক্রয় মূল্য। সো আপনি যত কঠিন ম্যাথই হোক, আজকে ক্লাসের পরে আপনি যে কোনো গাইড বই যে কোনো জায়গায় এসছে আপনি একটু চেক করবেন ভাই। খুব সিম্পল একটা কাজ শুধু করবেন, যে পার্সেন্টেজের টার্মে কোন একটা কিছু দেওয়া আছে, আইদার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অথবা লাভ, একই সাথে দেখবেন যে ওখানে যে ফিগারটা দেওয়া আছে আইদার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য অথবা লাভ, কিছু একটা দেওয়া আছে। জাস্ট ম্যাচিং করে ম্যাথ করবেন, দেখবেন উইদিন ভেরি শর্ট টাইম আপনি যে কোনো জায়গায় যে কোনো ম্যাথ করতে পারছেন। সো আশা করি আমরা লাভের সাথে লাভের যে ম্যাচিং এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আরেকটা টাইপ দেখাবো, একটু এই ডিফারেন্ট টাইপ। এটা হচ্ছে বেশি বেশি ম্যাচিং ম্যাচিং। ঠিক আছে, আমি এটার নাম দিয়েছি হচ্ছে বেশি বেশি ম্যাচিং ম্যাচিং। এবং এই টার্মসটা রিটেনের জন্য আমার মনে হয়েছে পিএসসি কাছে খুব ইম্পর্টেন্ট। তারা রিটেনে এই ম্যাথটা অতীতে অনেকবার দিয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রিলিতে এসছে। তো
ম্যাথটা দেখবেন যে আমাদের বিভিন্ন বইয়ে খুব বড় আকারে করা থাকে, এই ম্যাথগুলো আমরা খুব শর্টে করতে পারবো। তো আমি যেটা দেখাচ্ছি খুব শর্টকাটসে, বাট সেটা কিন্তু ভেরি লজিক্যাল। মানে অনেক জায়গায় থাকে না শর্টকাট মুখস্থ করি আমরা, যে এত পার্সেন্ট যোগ এত পার্সেন্ট ইকুয়াল টু এত ঠাস ঠাস করে কাটছি, বাট আমরা লজিক জানছি না। বাট এটা হচ্ছে লজিক্যাল, এবং এইটা আপনি রিটেনেও করতে পারবেন, বাট ল্যাঙ্গুয়েজটি স্পেসিফিক করতে হবে, যাতে কিনা আপনার যে এক্সামিনার সেটা আপনি কি মিন করছেন সেটা যাতে প্রপারলি বুঝতে পারবে। সো এই স্টাইল গুলো আপনি ক্লিয়ারলি রিটেন যে কোনো জায়গায় যে কোনো মোমেন্টে কাজে লাগাতে পারবেন। সো আমরা নতুন একটা টাইপে চলে যাব, সেই টাইপের নাম হচ্ছে বেশি বেশি ম্যাচিং টাইপ। বেশি বেশি ম্যাচিং, ঠিক আছে। সো আমরা একটা দেখি, ম্যাথ দেখি। বলছে একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঠিক আছে। একটা ঘড়ি ঘড়ি একটা ঘড়ি 10% ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় করা হলো। একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, ঠিক আছে। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, 45 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। লাভ হতো, এই হতো শব্দটা আমি আসলে খুব অপছন্দ করি। কেন অপছন্দ করি সেই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করবো। বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত, ঘড়িটির ক্রয় মূল্য কত, জাস্ট এটা হচ্ছে বের করতে হবে। এই হতো জিনিসটা হয় কি, আমি সারা জীবন যত কেনাকাটা করছি, আমি বাসা দেখা যাচ্ছে যে পোশাক কিনে নিয়ে আসছি, ঠিক আছে, 20 টাকা। বাসায় এসে আমি আমার আমার মাকে বলতাম যে মা দেখো তো পোশাকটা কেমন হয়েছে, ভালো হয়েছে, 20 টাকা না হয় 15 টাকা যদি হতো তাহলে ভালো হতো। এবং এই হতো থেকে আমি এখনো বের হতে পারিনি। এবার আমি আমার বাসায় যখন এখনো বাজার করে নিয়ে আসি, ঠিক আছে, কোনো কিছু, ঠিক আছে, হয়তো শার্ট নিয়ে আসলাম, দেখা যাচ্ছে যে আমি একটা শার্ট কিনেছি 1500 টাকা বা 1000 টাকা। আমি বললাম কেমন হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। আমার ওয়াইফ তখন আমাকে বলে না ঠিক আছে, 1500 টাকা না হয় এটা 1200 টাকা যদি হতো তাহলে খুব ভালো হতো, ঠিক আছে। তো এই হতো শব্দটা আসলে আমার কাছে খুবই অপছন্দের। তো হোয়াট এভার, আমরা একটু ম্যাচ যেহেতু করছিলাম, দেখেন এইটা হচ্ছে ম্যাচিং করব। এতক্ষণ আমরা কি দেখেছি, ক্রয় মূল্য ম্যাচিং, বিক্রয় মূল্য ম্যাচিং, লাভ লাভ ম্যাচিং, ক্ষতি ক্ষতি ম্যাচিং। এখন আমরা দেখবো বেশি বেশি ম্যাচিং, ঠিক আছে। সো দেখেন এখানে কি বলছে, একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। কত পার্সেন্ট ক্ষতি, 10%। আমার বেসিক একদম ক্রয় মূল্য মিনস 100% অলওয়েজ। তো 10% যদি ক্ষতি হচ্ছে, তো 100% থেকে 10% মাইনাস যদি করেন, সো বিক্রয় মূল্যটা আপনার কত হচ্ছে, বিক্রয় মূল্য, এটা হচ্ছে 100% থেকে 10% মাইনাস করছেন, কত হচ্ছে, 90% হচ্ছে। এই 90% ইন টার্মস অফ হোয়াট, ইন টার্মস অফ হচ্ছে পার্সেন্টেজের টার্মে আমরা একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। এখন ওই যে আপনি একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করছেন বাজারে, বিক্রয় করে এসে আপনার বাসায় এসে বলছেন মা আমি তো ওই ঘড়িটা 10% ক্ষতিতে বিক্রয় করছি, তখন মা বলছে যে না, যদি তুই আর 45 টাকা বেশিতে বিক্রি করতিস তাহলে তোর 5% লাভ হতো, ঠিক আছে। সো 5% লাভ হতো, কত পার্সেন্ট লাভ হতো, 5% লাভ হতো। সো আপনার বেস প্রাইস বা ক্রয় মূল্য কত টাকা, 100% আমরা ধরি। সো যদি আপনার 5% বেশি লাভ হতো, সেক্ষেত্রে কল্পনা, এটা কিন্তু অ্যাবসলিউটলি ঘটে নাই, বলছে কল্পনায় 45 টাকা যদি বেশি হতো তাহলে 5% বেশি লাভ হতো, তাহলে সেই কল্পনায় বিক্রয় মূল্যটা কত হতো, 100% বেস ভ্যালু আর 5% যদি লাভ হতো, সেক্ষেত্রে আপনার বিক্রয় মূল্য হতো হচ্ছে 105%। বাস, ঠিক আছে। এবার আমরা ম্যাচিং করবো কি, দেখেন কথাটা একটু দেখেন, আমাদের ল্যাঙ্গুয়েজটা দেখেন। হ্যাঁ, আমাদের এই জায়গায় ম্যাচিং করতে কিন্তু অনেকে একটু কনফিউজ থাকতে পারে। তো দেখেন বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হতো, তার মানে এটা কিন্তু বিক্রয় মূল্য নয়, এটা হচ্ছে কি বিক্রয় মূল্যটা 45 টাকা বেশি হতো। সো এখানে হচ্ছে যে ম্যাচিংটা করাচ্ছে কি, দেখেন যে বিক্রয় মূল্য বেশি হতো, কল্পনাতীত যে কত বেশি বেশি হতো, এই বেশি বেশি ম্যাচিং করাচ্ছে, কি ম্যাচিং করাচ্ছে, বেশি বেশি। সো বিক্রয় মূল্য বেশি হতো কত টাকা, 45 টাকা। এখন বিক্রয় মূল্য বেশি হতো, এর সাথে আমি কি বেশি হতো ম্যাচ করব, পার্সেন্টেজে ম্যাচ করব। তো দেখেন এখানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 90%, এখানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 5%, 105%। সো এইখানে বিক্রয় মূল্য আমার কত বেশি হতো, 90% আর 105% বিয়োগ করলে কত হবে, 15%। তাহলে আমি পার্সেন্টেজ যেটা আমি বিক্রয় মূল্য বেশি হতো সেটা হবে কত পার্সেন্ট, 15%।
সোহাগ স্যার, এই কথাটা কি আপনার কি মনে হয় স্টুডেন্টরা কি বুঝতে পারলো? স্যার অবশ্যই অনেক খুশি হয়েছে স্যার আমি কত এইসব ওকে, ঠিক আছে। না, আমার এই যে ল্যাঙ্গুয়েজটা যে দেখেন, আমরা কি করতেছি, ম্যাচিং ম্যাচিং করতেছি। সো এখানে কত টাকা বিক্রয় মূল্য 45 টাকা, যদি বেশি হতো, ইমাজিনারি কল্পনা, সো টাকার টার্মে বেশি হতো কত টাকা, 45 টাকা। সো দেখেন, ইনিশিয়ালি আমার 10% ক্ষতি মানে বিক্রয় মূল্য 90%, আর 5% যদি লাভ হতো তখন বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 105%। সো এই দুটোর ডিফারেন্সটা কত পার্সেন্ট, 15%। সো আমার বিক্রয় মূল্য যদি পার্সেন্টেজ টার্মে বলি বেশি হতো কত পার্সেন্ট, 15%। বিক্রয় মূল্য ফিগারের টার্মে যদি বলি বেশি হতো কত পার্সেন্ট, 45%। তাহলে এই দুইটা জিনিস কি সেম? অবশ্যই দুইটা জিনিস সেম। একটা হচ্ছে পার্সেন্টেজের টার্মে আছে, আর একটা কিসের টার্মে আছে, হ্যাঁ, কল্পনার ম্যাচিং। আর একটা কিসের টার্মে আছে, টাকার টার্মে আছে। এখন কি বলছে, ঘড়ির ক্রয় মূল্য কত? ভাইয়েরা, আমার সরি ক্যান্ডিডেটস, আপনারা যারা ক্লাস করছেন আমার সাথে, একটা আমি প্রথমেই বলেছিলাম ক্লাসের শুরুতে যে ক্রয় মূল্য মিনস সবসময় কত পার্সেন্ট, 100% বা 100%। সো আপনি একটা লিঙ্ক পেয়ে গেছেন, 50% ইকুয়ালস টু 45 টাকা। সো 1% ইকুয়ালস টু 45 ডিভাইডেড বাই হচ্ছে 15 টাকা। আর এখানে হচ্ছে 100% ইকুয়ালস টু, এখানে হচ্ছে, আমাকে দেখা যাচ্ছে এখানে 100, এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে না? ওকে। সো এখানে হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করলে 300 টাকা, বাস। সো আমরা এখান থেকে বেশি বেশি ম্যাচিং করলাম, করে ক্রয় মূল্য, এটা 100% মনে হচ্ছে কত, ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। এটা আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এই বেশি বেশি হতো হতো ম্যাচিং, এই হতো ম্যাচিংটা আপনারা বুঝতে পেরেছেন কেন, একটু কমেন্টস করে জানাবেন। ইয়েস ফেরদৌস, একটা লিখছে 300, ঠিক আছে, হলো হলো হতো হলো, ঠিক আছে, 300 300। আর তাসনিম জাহান, উনি বলছে যে উনি বুঝতে পারেন নাই। আমি তাসনিম জাহান আপনাকে উদ্দেশ্য করে আমি একটু রিপিট করছি। দেখেন, একটা হচ্ছে আমরা প্রথমে বলেছিলাম যে কোনো কিছুর ক্রয় মূল্য বা বেস ভ্যালু 100%। সো আমার ঘড়িটির ক্রয় মূল্য কত, 100%, সেটা বের করতে বলেছে। সো আমরা প্রথমে ঘড়িটি বিক্রি করেছেন কত পার্সেন্টে, 10% ক্ষতিতে। সো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা, 90%। আর 5% লাভ হতো, ইমাজিনারি কল্পনা, যদি 45 টাকা বেশি দামে বিক্রি করতেন, তো 5% লাভ হলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট, 105%। সো বিক্রয় মূল্য আগের থেকে এখন কল্পনার ভিত্তিতে ইমাজিনারি বৃদ্ধি পেল কত পার্সেন্ট, 15%। তার মানে বিক্রয় মূল্য বেশি পার্সেন্টেজের টার্মে কত পার্সেন্ট, 15%। আর এখানে বলাই আছে বিক্রয় মূল্য বেশি কত টাকা, 15 টাকা, যদি বেশি হতো সো 45 টাকা। সো এই হচ্ছে 45 টাকা। সো 15% হচ্ছে বিক্রয় মূল্য, যদি বেশি হতো সেটা পার্সেন্টেজের টার্মে, আর বিক্রয় মূল্য বেশি হতো 45 টাকা হচ্ছে অ্যাবসলিউট টার্মে। সো 15% ইকুয়ালস টু 45 টাকা, আর ক্রয় মূল্য মানে 100%। সো 1% ইকুয়ালস টু কত, 100% ইকুয়ালস টু কত, আমরা বের করেছি। সে 100% হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আশা করি এরপরে আপনাদের কনফিউশন নাই। এবার আমার ধারণা এখন আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাব। সো আমরা আমরা এখন একটু, আমরা এখানে একটু একটু কি ফান করি নাকি? আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে? স্যার 50 মিনিট 50 মিনিট হয়ে গেছে। 50 হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে। উই আর অ্যাকচুয়ালি হ্যাভিং ক্লাস ফর এট ইজ স্ট্রেস ফর অনেকক্ষণ ধরে হচ্ছে। সো আমরা এখন একটু একটু মজা করি। আমরা এখানে যারা আসলে ক্লাস করছেন, আমার ধারণা সবাই হচ্ছে যে গভর্নমেন্ট জব সিকার। হ্যাঁ, তো আমরা সবসময় মানুষই জানি আসলে আমরা গভর্নমেন্ট জব করি। সো মাঝে মাঝে কিছু অ্যানিমেলসও কিন্তু গভর্নমেন্ট জবে এঙ্গেজ হয়, তাই না? সো আমরা যদি বলি যে কোন প্রাণী, কোন প্রাণী সবচেয়ে, শখ স্যার এই প্রশ্নটা আমি আপনাকে করবো কিন্তু একটু পরে, আগে কিছু কমেন্টস নিয়ে নেবো, তারপর আপনি উত্তর দিবেন, ঠিক আছে? সবচেয়ে বেশি সরকারি চাকরি করেছে, চাকরি করেছে মানে সবচেয়ে বেশি সময় ধরে মানে কাজ করেছে, সরকারি চাকরি করেছে আর কি, গভর্নমেন্ট জব এঙ্গেজ ছিল। কোন প্রাণী, ঠিক আছে, মানুষ না। তো আমরা একটু, আমি আপনাদের বলছি যে আমাদের প্রশ্নটা হচ্ছে যে কোন প্রাণী সবচেয়ে বেশি সরকারি চাকরি করেছে, ঠিক আছে? আমাদের আশেপাশে যত অ্যানিমেলস আছে এর মধ্যে কে ইতিহাসে
সব থেকে বেশি গভর্নমেন্ট জব করেছে, মানে সরকারের হয়ে কাজ করেছে। তো সেটা একটু আমাকে জাস্ট এখানে আহ, আমি নিজেও আসলে উত্তরটা আপনাদের শেয়ার করব, বাট এর আগে আমি সোহাগ স্যারের উত্তর নিব, তারপরে আসলে আমি শেয়ার করবো। এবং আমি আপনাদের সাথে একটু কমেন্ট চাচ্ছি যে কোন প্রাণী এই পর্যন্ত সব থেকে বেশি সরকারি চাকরি করেছে, এটা একটু কমেন্টস করে জানাবেন। ওকে, একজন কমেন্ট করেছেন ডগ। ওকে, তারপর হাই হাই, খুবই কনফিউজিং উত্তর দিচ্ছে, আমি তো কনফিউজ হয়ে গেলাম। একজন লিখছে হর্স, আমি কনফিউজ হয়ে গেছি কারণ ওকে আবার লিখছে হচ্ছে ডগ 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 ডগ। হাই হাই, মোস্ট অফ দেম ডগ। হাই হাই, একজন লিখছে কুত্তা। ওকে, ঠিক আছে। সোহাগ স্যার এইখানে ম্যাক্সিমাম উত্তর দিয়েছে হচ্ছে ডগ অথবা হর্স। ঠিক আছে, আমি আসলে নিজেই কনফিউজড হয়ে গেছি এদের উত্তর দেখে। আসলে এই দুটোর মধ্যে আপনার কি মনে হয় সোহাগ স্যার, আসলে কে বেশি এঙ্গেজ ছিল সরকারি চাকরিতে? স্যার আমার মনে হয় হর্স, কেন? কারণ যুদ্ধ এবং বিভিন্ন পরিবহনের একটা দীর্ঘ সময় কিন্তু মাধ্যম ছিল স্যার হর্স। ইয়েস, এখনো কিন্তু আছে। ওকে। এবং অ্যাবসলিউটলি আমি আপনার সাথে একমত। ঠিক আছে, এবং আপনারা যে কেউ এটা আসলে ডিফাই করতে পারেন, আমাদের সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে কোন চাকরি সবচেয়ে বেশি সরকারি চাকরি করেছে, মানে হচ্ছে আমাদের ইতিহাসের পুরো প্যাটার্নটা এখানে চলে আসবে। সো ডক্সের যে ইউজটা, এটা আমরা যদি দেখি, এটা আসলে সরকারি চাকরিতে আমরা যদি বলি ডক্সের ডোমেস্টিকেশন হয়েছে কিন্তু ইউরোপে। প্রথম ডোমেস্টিকেশনে আমাদের যেমন স্যাপিয়েন্স একটা বই আছে জোহাল নোয়া হারারি স্যারের, হ্যাঁ, ওখানে আপনারা যদি দেখেন ডক্সেস ডোমেস্টিকেশন হয়েছে ইউরোপে, এবং সেইটা খুব বেশি আগে না, হয়তো কয়েক হাজার বছর হবে। বাট তারা গভর্নমেন্ট সার্ভিসে, স্পেশালি তারা পুলিশ সার্ভিসে এঙ্গেজড হয়েছে সেটা আসলে বেশ পরে, হ্যাঁ, হয়তো কয়েকশো বছর ইতিহাস হবে, এরকম হবে আমার ধারণা। আর যদি হর্সের কথা বলি তাহলে একদম হিস্ট্রিক্যালি, ঠিক আছে, সরকার মিনস এখন স্ট্রাকচার গভর্নমেন্ট তা না, যারাই দেশ পরিচালনা করেছে, যেমন রাজারা একসময় দেশ পরিচালনা করেছে, তার একটা সরকার ছিল, স্ট্রাকচার ছিল। তারা খুব ফ্রিকোয়েন্টলি, ঠিক আছে, যেমন যুদ্ধ, যেটা সরকারি কাজের একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, সেখানে অংশগ্রহণ করেছে। তারপর আমাদের ভারতীয় জীবনের ডাক প্রথা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চিঠি নিয়ে যাওয়া, আদান প্রদান করা, এই জায়গা থেকে হর্স আসলে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছে। সো এই বিষয়গুলো বিবেচনা করলে আবার যদি দেখেন যে বিভিন্ন চাপরাশি ছিল যারা, এবং সরকারের পক্ষে মানুষদেরকে পিটাইতো যারা, এরা সব ঘোড়ায় চড়েছে, সবাই পিটাইতো। সো আমার মনে হয় যদি আমরা লাইফ স্প্যান চিন্তা করি তাহলে আমরা হর্সটাকে এগিয়ে রাখতে পারি। স্যার আপনার কি মনে হয়? এটা আমাদের একটা ইন্টারপ্রিটেশন দিলাম। সো আপনাদের ইন্টারপ্রিটেশন যে রং, আই এম নট সেইং দ্যাট, আপনাদের ইন্টারপ্রিটেশন ইজ ভেরি গুড, এবং ডগস আপনার আনসার দিয়েছেন, আই উইল দিস ভেরি গুড আনসার। তো ঠিক আছে, এবার খুবই ভেরি ক্লোজ দুইটা। সো এটা আসলে আপনাদের উপর বিবেচনা। এবং ডগস আসলে এখন রিসেন্টলি ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজ হচ্ছে, বাট আমার যেটা মনে হয় যেটা হর্স হিস্ট্রিক্যালি আমাদের গভর্নমেন্ট সার্ভিসে অনেক বেশি ইউজ হয়েছে। সো আমি উত্তর হিসেবে এটাকে প্রিফার করছি, সোহাগ স্যারও করেছে। বাট আপনারা ডগ কেও প্রিফার করতে পারেন, বাট সেটা আপনার হয়তো সেলফ এক্সপ্লেনেশন থাকতে পারে। সো আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করলাম। সো থ্যাংক, একজন কমেন্ট করছে গাধা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা জাস্ট একটু ফান করলাম, আমরা মনে হয় একটু এনার্জেটিক ফিল করছি, একটু বুস্ট ফিল আপ করছি এখন। সো আমরা আমাদের একটু পরবর্তী যে কিছু ম্যাথস আছে এই সেম প্যাটার্নে, সেম স্টাইলে পরবর্তী কিছু ম্যাথস আছে, সেগুলোতে আমরা এখন চলে যাব। সো আমরা আশা করি আমাদের যে ফানি পার্টটা ছিল এটা আপনারা এনজয় করেছেন। এখন আমরা নেক্সট যে ম্যাথটা সেই নেক্সটটা চলে যাচ্ছি। দেখেন, একটা ম্যাথ খুব ফ্রিকোয়েন্টলি আসে, হ্যাঁ, একদম কমন একটা ম্যাথ। সো এটা আমরা বিভিন্ন বড় করে বিভিন্ন ওয়েতে করি, আমরা এই পার্সেন্টেজের বেস করে আমরা কিন্তু ম্যাথটা করতে পারি। হ্যাঁ, আমরা একটু দেখি। সো দেখেন, এখানে একটা ম্যাথ আমরা দেখাই। এটা বলছি কি যে 3600 টাকা করে 3600, হুবহু এইভাবে এসেছে, আমি কোনো ফিগার চেঞ্জ করছি না, এভাবেই দিচ্ছি। 3600 টাকা করে, ঠিক আছে, দুটি চেয়ার, কয়টি চেয়ার? দুটি চেয়ার বিক্রি করা হয়েছে।
বিক্রয় করা হয়েছে, ঠিক আছে। একটিতে 20% লাভ, একটিতে, আমি এই ম্যাথটাতে সোহাগ স্যার, এই ম্যাথটা কিন্তু এটা অনেক পুরাতন একটা ম্যাথ, তাই না? আমরা যে বিসিএস লাইফে এসে করছি তা না, এটা আমাদের কি 9 এর বইয়ে বা 8 ছিল এই ম্যাথটা? মাধ্যমিক লেভেলে ছিল মোস্ট প্রবাবলি, এবং আমি প্রথমবার খুব বোকা হয়েছিলাম, ঠিক আছে। এটা বলছে একটাতে 20% লাভ ও আরেকটাতে বা অন্যটাতে আর কি, অন্যটাতে হচ্ছে কি 20% ক্ষতি হয়েছে, সব মিলিয়ে কত টাকা লাভ বা লোকসান হলো? সব মিলিয়ে কত টাকা লাভ বা লোকসান, আমি জানি না, লোকসান হলো, এই হচ্ছে প্রশ্ন। তার মানে 3600 টাকা করে দুইটা চেয়ার বিক্রি করছে, তাই না? তার মানে ধরেন প্রথম চেয়ারটা এটা বিক্রি করছে কত টাকা সোহাগ স্যার? 3600 টাকায়, ঠিক আছে। আর দ্বিতীয় যে চেয়ারটা, এটাও বিক্রি করছে কত করে? 3600 টাকা। বলছে প্রত্যেকটা চেয়ার, মানে দুইটা চেয়ার বলছে প্রত্যেকটা 3600 করে বিক্রি করছে। তো এখানে আবার শর্ত দিয়ে দিয়েছে, প্রথমটা যখন বিক্রি করেছি তখন 20% লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ? 20% লাভ হয়েছে। আবার আরেকটাতে 20% ক্ষতি হয়েছে। এখানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? এইটা বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। এবার সব মিলিয়ে কত টাকা লাভ লস হলো, ঠিক আছে। তো আমি প্রথমবার যখন এই ম্যাথটা দেখলাম তখন ওখানে লেখা আছে যে 3600 টাকা দিয়ে দুইটাই বিক্রি করছে, একটা 20% কি হয়েছে? লাভ হয়েছে, একটাতে লস হয়েছে। সেমই আছে যে 3600 আবার 20% লাভ 20% ক্ষতি, ঠিক আছে। আমি চোখ বন্ধ করে জিরো, ঠিক আছে। কোন একটা কথা আমি মনে পড়ছে না, সাথে সাথে আমি লিখে দিচ্ছি না, এর কোনো লাভ লস কিছু হয় নাই, যা হয়েছে তাই, যাদের কিনছে তাদের বিক্রি করছে জিরো। ও স্বাভাবিকভাবে পরে দেখলাম যে আমি আসলে আমিও জিরো খেয়েছি। তো ঠিক আছে, তো এই ম্যাথটা একটু দেখি আমরা কিভাবে আসলে ওই যে ম্যাচিং করে করি। তো আমাদের এখানে কত টাকা লাভ লস হয়েছে, তো আমরা কি বের করবো? লাভ বা লস বের করবো। কি বের করবো আমরা? লাভ বা লস বের করবো। তো দেখেন এইখানে এইটা কি দেওয়া আছে? 3600 বিক্রয় মূল্য, এটা কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। এখন লাভ হয়েছে না লস হয়েছে, বিক্রয় মূল্যের সাথে আমার কি লাগবে? ক্রয় মূল্য লাগবে। দুইটা যদি ক্রয় মূল্য বের করতে পারি তখন আমি যোগ করে বলবো যে না, এই দুইটার সাথে ম্যাচ করে আমার লাভ না লস হয়েছে। তো আমার এখন টার্গেট থাকবে কি? এটার ক্রয় মূল্যটা কিনবো, কয় টাকাতে কিনছি, এটার ক্রয় মূল্যটা বের করবো, এটা হচ্ছে কয় টাকাতে কিনেছি। যখনই বের করতে পারি এত টাকাতে কিনেছি, আর যে বিক্রয় মূল্য তো দেওয়া আছে বিয়োগ করবো, বাস আমাদের ম্যাথ হয়ে যাবে। সো আমাদের এখানে টার্গেট হচ্ছে আমাদের ক্রয় মূল্যটা বের করা। সো ক্রয় মূল্যটা বের করবে কিভাবে? দেখেন কি দেওয়া আছে, 20% লাভ। 20% লাভ মানে কি? 20% লাভের বিক্রয় মূল্য কত টাকা? 120%। আমার যারা ক্লাস শুরু থেকে দেখছেন, আমার মনে এখানে কোনো কনফিউশনের সুযোগ নাই। মানে আপনার সবসময় ক্রয় মূল্য হচ্ছে 100%, আপনি যেটা লাভ করেছেন সেটা হচ্ছে যোগ হবে, যেটা লস করেছে সেটা হচ্ছে বিয়োগ হবে। সো বিক্রয় মূল্য 20% লাভের বিক্রয় মূল্য কত? 120%। আবার বিক্রয় মূল্য টাকার টার্মে কত দেওয়া আছে? 3600 টাকা দেওয়া আছে। সো আমার এখানে স্পষ্ট ভাবে দেওয়া আছে 120%। আমি ম্যাচিং করলাম, বিক্রয় মূল্য, সেই ম্যাচিং করলে হয় কত টাকা? 3600 টাকা, ঠিক আছে। সো আমরা এখান থেকে লিখলাম হচ্ছে 1%। 1% হচ্ছে কত? 3600 ডিভাইড বাই হচ্ছে 120, ঠিক আছে। আমরা এখান থেকে বের করব 100%। কেন 100%? ওই ক্রয় মূল্য বের করব, কারণ আপনি লাভ লস যদি বের করতে চান তাহলে বিক্রয় মূল্যের সাথে কার তুলনা করবেন? ক্রয় মূল্যের তুলনা করবেন। আর ক্রয় মূল্য বের করতে হলে আপনার কি লাগবে? ক্রয় মূল্যের পার্সেন্টেজ, এবং ক্রয় মূল্যের পার্সেন্টেজ সবসময় কত হবে? 100%। সো আমরা এখান থেকে 3600 ইনটু 100% ডিভাইড বাই হচ্ছে কত? 120। তো দেখেন এখানে ঠাস ঠাস কাটাকাটি করলাম, 3 × 36, 30, 3000 টাকা, 3000 টাকা। বাস, আমরা প্রথম চেয়ারটার ক্রয় মূল্য পেয়ে গেছি কত টাকা? 3000 টাকা। এবার দ্বিতীয় চেয়ারটার পিছে লাগি। দ্বিতীয় চেয়ারটা 20% ক্ষতি হয়েছে, তো 20% যদি ক্ষতি হয় তাহলে আপনার বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100%, 20% যদি আপনার ক্ষতি হয়েছে, সো 20% যদি 100% থেকে মাইনাস করেন তাহলে আপনার হবে হচ্ছে 80%। সো আপনার বিক্রয় মূল্য পার্সেন্টেজের টার্মে সেটা কত পার্সেন্ট হবে? 80%। এবার বিক্রয় মূল্য সরাসরি টাকার টার্মে দেওয়া আছে 3600%।
সো আপনি লিখবেন এই 80% এই ক্ষেত্রে ইকুয়ালস টু কত 3600, এই 1% ইকুয়ালস টু কত হবে 3600 ডিভাইড বাই হচ্ছে 80, আর 100% ইকুয়ালস টু কত হবে 3600 ইন্টু 100 ডিভাইড বাই হচ্ছে 80। সো আমরা এখানে একটু জাস্ট কাটাকাটি করবেন, কাটাকাটি করলে এখান থেকে আপনার আসবে হচ্ছে 4500 টাকা। বাস, খুব ইজি হয়ে গেল ম্যাথটা। দেখেন ক্রয় মূল্য প্রথমটা কিনছি কত টাকা দিয়ে 300 টাকা দিয়ে, দ্বিতীয়টা কিনছি আমরা কত টাকা দিয়ে 4500 টাকা দিয়ে। সো মোট ক্রয় মূল্য অতএব টোটাল, আমি একটু ইংলিশ বাংলা মিক্স করে লিখছি, টোটাল ক্রয় মূল্য, আমি আবার রিপিট করবো সমস্যা নেই, 4500 আর 3000 কত হবে, মুখে মুখে করলাম 7500 টাকা। বাস, আর আপনি বিক্রি করছেন কত করে 3600 করে প্রত্যেকটা, তো দোকানে বিক্রি করছেন দুইটা চেয়ার, তো 3600 দুইটা চেয়ার যদি 3600 করে বিক্রি করেন টোটাল কত হবে 3600 গুণ 2 7200 টাকা। সো টোটাল বিক্রয় মূল্য 7200 টাকা। তাহলে দেখেন ভাইরা 7500 টাকাতে আপনি কিনছেন, 7200 টাকাতে বিক্রি করছেন, তার মানে বুঝতেই পারছেন এই দুটো যদি বিয়োগ করেন 300 টাকা আপনার লস হয়েছে, 300 টাকা লোকসান। বাস, এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রিলি রিটেন থেকে সবকিছুর জন্য। সো আমি এই ম্যাথটাকে আবার একটু রিপিট করছি। তো দেখেন কি বলেছে, 3600 টাকা করে দুটি চেয়ার, মানে প্রত্যেকটা পিস চেয়ার আপনি 3600 টাকা করে বিক্রি করেছেন। দুইটা চেয়ার, প্রথমটা বিক্রি করেছেন 3600, দ্বিতীয়টা বিক্রি করেছেন 3600। বলেছে বিক্রি করে প্রথমটিতে লাভ হয়েছে কত 20%, আরেকটিতে লস হয়েছে কত 20%। দেখেন আপনার কথাটা কি, প্রথমটা বিক্রি করছেন 3600, লাভ হয়েছে 20%, দ্বিতীয়টা বিক্রি করছেন 3600, ক্ষতি হয়েছে কত 20%। সো বলছে লাভ বা লোকসান কত হলো। এখন আপনি বিক্রয় মূল্য তো জানেন 3600 টাকা করে দুইটা দাম হবে কত 7200, 7200 টাকা বিক্রয় মূল্য। আপনি লাভ লস বের করতে গেলে বিক্রয় মূল্য থেকে কি করতে হবে, ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে আপনি লাভ লস পেয়ে যাবেন। সো ক্রয় মূল্যটা বের করবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো দেখেন 20% লাভে বিক্রয় মূল্য, আমি বলেছিলাম 100% ক্রয় মূল্য যদি হয় 20% লাভে বিক্রয় মূল্য হবে 120%। সো 120% ইকুয়ালস টু কত, এই যে বিক্রয় মূল্য 3600 টাকা দেওয়া আছে, 1% কত 100% কত 3000 টাকা পেলাম। একইভাবে দ্বিতীয় চেয়ারের জন্য দেখেন ক্ষতি হয়েছে কত 20%। সো 100% যদি ক্রয় মূল্য হয় 20% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত 80%। পার্সেন্টেজের টার্মে বিক্রয় মূল্য 80%, আর অ্যাবসলিউট ভ্যালুস টার্মে টাকার টার্মে বিক্রয় মূল্য হচ্ছে 3600 টাকা। তো 80% ইকুয়ালস টু 3600, 1% কত ইকুয়ালস টু 100%, 100% ইকুয়ালস টু কত 4500 টাকা। সো টোটাল আমরা পেয়ে গেলাম আমাদের 100% ক্রয় মূল্য। পরের চেয়ারটা 4500 টাকা, আগের চেয়ারটা আমরা কিনেছি 3000 টাকা। তো 4500 আর 3000 দুইটা যোগ করলে হয় ক্রয় মূল্য কত 7500 টাকা, আর আপনি বিক্রি করেছেন কত 3600 টাকা করে দুটা, মোট 7200 টাকা। এই দুইটা বিয়োগ করলেন 300 টাকা আপনার লোকসান হয়েছে। এই ম্যাথটা একটু মনে হয় একটু এতক্ষণ যত ম্যাথ করালাম এটা একটু কমপ্লেক্স ছিল। সো এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্টস করে জানান। ওকে, অনেকেই কমেন্ট করেছেন, যেমন নিতা, তারপর ইসমাইল, রেজওয়ান, রাশেদ, অনেকে কমেন্ট করেছেন যে 300 300 300 300। সো আমার মনে হয় আপনি উত্তরই বলে দিয়েছেন 300 টাকা, এবং ওখানে একজন 7500 টাকা লিখেছে, মনে হয় তিনি যে ক্রয় মূল্য সেটা আগে বের করেছেন সেটা ওখানে বলেছেন। সো এখানে আমার মনে হয় যে আপনারা মেজরিটি বা যারা ক্লাস করেছেন সবাই আপনারা বুঝতে পেরেছেন। ইয়েস স্যার, বুঝেছি স্যার, জি স্যার, ওকে ঠিক আছে। সবাই আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। এবার একটা ম্যাথ আমরা করব, সেটা হচ্ছে শেষ। আমাদের ক্লাস কতক্ষণ হয়েছে সোহাগ স্যার? স্যার আপনি যতক্ষণ নেবেন। না না, যতক্ষণ না, এমনি টাইম হয়েছে কতক্ষণ? টাইম সম্ভবত স্যার 55 বা 1 ঘন্টা। 1 ঘন্টা 58 মিনিট, মানে 1 ঘন্টা হয়েছে। সো আমরা লাস্ট একটা টপিক একটু দেখাবো। আজকে আসলে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এবং আমি চেষ্টা করেছি যে বেসিক্সটা আপনার গ্রোথটা হয়ে যাবে, এবং আপনি প্রফিট লসের যে ম্যাচিংটা যদি এই ধারণাটা তৈরি হওয়ার পরে আপনি যাতে বইয়ের যে কোনো জায়গায় যে কোনো ম্যাথ, যে কোনো পরীক্ষায় যে কোনো ম্যাথ আপনি খুব সহজে অল্প সময় করতে পারেন, সেটা বোঝানোর জন্য। তো আমরা ফাইনালি ফলমূলের ম্যাথ, ঠিক আছে, এই ফলমূলের একটা ম্যাথ করব, এবং ফলমূলের ম্যাথ করে আমাদের যে টাইপটা, এবারে আমরা যে লাভ ক্ষতির যে অংশটা আজকে আমরা ক্লাসে শেষ করব। সো আমরা একটু ফলমূলের ম্যাথে চলে যাই।
দেখেন ফলমূলের ম্যাথ মানে আপনারা যারা ক্লাস করছেন আমার মনে হয় আপনারা সবাই বিভিন্ন জায়গায় দেখেছেন যে টাকায় আমলকি 5টা করে কিনেছে, টাকায় 7টা করে বিক্রি করেছে, তাই না? বা 3 টাকায় 6টা আমলকি কিনেছে, 8 টাকায় 50টা আমলকি বিক্রি করেছে। তো সেক্ষেত্রে লাভ ক্ষতি কত এটা আমাদেরকে বের করতে হয়। তো এই ম্যাথে দেখেন ভাই, আমি একটা ছোট্ট কথা বলি, তাহলে দেখবেন যে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। দেখেন আমি বাসায় এসে বললাম যে আমি আজকে বাজার থেকে, ঠিক আছে, 25 টাকায় 700টা আম কিনেছি সাপোজ, এবং আরেকটা বাজারে গিয়ে 30 টাকায় 900টা আম বিক্রি করেছি, এবং আপনাকে আমি বলছি যে এরকম পরিস্থিতিতে আমার শতকরা কত লাভ বা লস হয়েছে, শতকরা কত লাভ বা লস হয়েছে। দেখেন আমি কিন্তু 25 টাকায় আম কিনেছি কতটা, 700টা, আবার বিক্রি করেছি কয়টা, 900টা। সো আমি যখন কিনতেছি 700, বিক্রি করতেছি 900, তাহলে এখানে যে টাকা থাকবে, আমি হয়তো 25 টাকাতে কিনছি, 28 টাকাতে বিক্রি করছি, এই দুটো টাকা কিন্তু কম্পারেবল না, আমি কম্পেয়ার করতে পারবো না। আমি দুইটা টাকাকে তখনই কম্পেয়ার করব যখন আমি ঠিক সমান সংখ্যক আম কিনবো, ঠিক সমান সংখ্যক আম বিক্রি করবো। অর্থাৎ যদি আমি এমন বলতাম 5টা আম কিনেছি 500 টাকা দিয়ে, 5টা আম বিক্রি করেছি 700 টাকা, তখন আপনি 500 700 কম্পেয়ার করবেন, ক্রয় মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা, লাভ হয়েছে এত টাকা, এত টাকা লাভ, 1 টাকা এত টাকা লাভ, 100% টাকা, আপনার ম্যাথে কোনো সমস্যা হবে না। তার মানে এই ফলমূলের ম্যাথে শুধু একটা কথাই আমাদের মাথায় রাখতে হবে যে ফলমূলের সংখ্যাটা ফিক্স রাখতে হবে। আইদার একটা আমলকির জন্য ক্রয় মূল্য, একটা আমলকির জন্য বিক্রয় মূল্য বের করে ম্যাথ করবেন, অথবা 50টা আমলকির জন্য ক্রয় মূল্য, 50টা আমলকির জন্য বিক্রয় মূল্য বের করবেন, করে ম্যাথ করবেন, বাস কোনো সমস্যা হবে না। কিন্তু ফলমূলের সংখ্যাটা ক্রয় মূল্য বের করার সময় একটা রকম, বিক্রয় মূল্য বের করার সময় আরেক রকম, এরকম যদি রাখেন তাহলে আপনার ম্যাথ আপনি বুঝতে পারবেন না, এবং আপনার ম্যাথ অবশ্যই ভুল হবে। এটা আমি যে কথাগুলো বললাম একটু এক্সাম্পল দিই, তাহলে পরে আপনার কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। তার আগে আমি শুরুতে এটা একটা ফর্মুলা লিখেছিলাম, সেটা আবার একটু বলি, যে আমরা লাভ ইকুয়ালস টু আমরা কি বলছি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ক্ষতি, ক্ষতি হচ্ছে কি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর আপনাদেরকে আমি বলেছিলাম এই দুইটাকে আমি একটা কমন টার্ম দিয়েছিলাম, আমি সেই জিনিসটা একটু জাস্ট মনে করাচ্ছি, কেন এই ম্যাথে লাগবে এই জন্য, পার্থক্য, জাস্ট বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যে লাভটা, এটাকে আমি জাস্ট পার্থক্য বলতেছি। এখানে যে ক্ষতি হলো, ক্ষতির যে ভ্যালুটা সেটাকে পার্থক্য বলছি, যে ফর্মুলাটা লেখার সুবিধার্থে। যদি বলে শতকরা লাভ বা লস, শতকরা লাভ বা লস, তখন আমরা কি করব, ওই যে লাভ বা ক্ষতি, ঠিক আছে, বা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের যে পার্থক্য, সেই পার্থক্য ডিভাইড বা হচ্ছে কি ক্রয় মূল্য লিখবো। কেন, ক্রয় মূল্যের উপর ভিত্তি করে লাভ ক্ষতি নির্ধারিত হয়, ইন্টু হচ্ছে 100 ইকুয়ালস হচ্ছে পার্সেন্টেজ। এই কথাটা একটু মনে রাখবেন। তাহলে শতকরা লাভ বা লস কিভাবে নির্ধারিত করব, উপরে লাভ বা লসের পরিমাণটা, অথবা বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য, বা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, সেই পার্থক্য ডিভাইড বাই ক্রয় মূল্য 100, এটাকে লিখলাম পার্সেন্টেজ, তাহলে সেটা আমরা শতকরা লাভ বা ক্ষতি সেই ফিগারটা পেয়ে গিয়েছি। সো এইটুকু বোঝার পরে আরেকটা কথা আমি যেটা বলেছি, যে ফলমূলের ম্যাথে সবসময় মনে রাখবেন, ক্রয় মূল্য যেটা বের করছেন, বিক্রয় মূল্য যেটা বের করছেন, ফলের সংখ্যাটা সেম হইতে হবে। আইদার একটা ফলের জন্য, অথবা 10টা ফলের জন্য হোক, বা 50টা ফলের জন্য হোক, ক্রয় মূল্যটা বের করবেন ঠিক যতগুলো ফলের জন্য, বিক্রয় মূল্যটা বের করবেন ঠিক ততগুলো ফলের জন্য। তারপরে আপনি জাস্ট এই ফর্মুলাতে ফেলে দিবেন, যে কোনো ম্যাথ, যে কোনো ফলনের ম্যাথ আপনি এক লাইনে করতে পারবেন। তো দেখেন আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি, একটা এক্সাম্পলের সাহায্যে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখেন প্রশ্নটা হচ্ছে কি, টাকায় 5টি লেবু, 5টি লেবু ক্রয় করে, 5টি লেবু ক্রয় করে টাকায়, টাকায় 4টি করে বিক্রয় করলে, 4টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত, শতকরা লাভ কত, এই হচ্ছে প্রশ্ন। তো দেখেন টাকায় কয়টা লেবু বিক্রি করলাম, ক্রয় করলাম 5টা, আবার টাকায় বিক্রি করলাম কয়টা, 4টা। ভাই এই লেবুর সংখ্যা 5টা 4টা হলে আমাদের ম্যাথ করা যাবে না,
প্রথম শর্ত হচ্ছে লেবুর সংখ্যা দুটা কি করতে হবে, সমান করতে হবে। আপনি দুই ভাবে করতে পারেন। 5টা লেবুর দাম বের করছেন, এখানেও আপনি 4টা লেবু, টাকায় 4টা মানে কত, 1 টাকায় 4টা। তো আপনি এখানে কি করতে পারেন, 4টা লেবুর দাম 1 টাকা, একটা লেবুর দাম কত, 5টা লেবুর দাম কত, এখানে 5টি লেবুর দামটা এখানে বের করে নেন। সো 5টা লেবু কম্পেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বাট সব থেকে ইজিয়েস্ট ওয়ে যেটা, সবসময় আপনি একটা লেবুর দাম আর একটা লেবুর দাম দুই ক্ষেত্রেই একটা করে লেবুর দাম বের করে নেবেন, তাহলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। আপনি একটা লেবু, এই ধরনের ম্যাথ থাকলে, লেবু হোক, আমলকি হোক, আম হোক, একটা লেবু বা আমলকি বা আমের ক্রয় মূল্য, একটা লেবু বা আমলকি বা আমের বিক্রয় মূল্য বের করবেন, করে দুইটাকে কম্পেয়ার করবেন, ওই ফর্মুলা ফেলবেন, ম্যাথ শেষ। তো দেখেন 5টি লেবু, হ্যাঁ এই জায়গাটাতে দেখেন 5টি লেবুর ক্রয় মূল্য কয় টাকা, 1 টাকা, এখানে বলে দিয়েছে টাকায় 1 টাকা। সো একটা লেবুর ক্রয় মূল্য কত, 1/5 টাকা। এটা কি, একটা লেবুর ক্রয় মূল্য, কার, একটি লেবুর। বাস। পরে বলছে কি, সে বিক্রি করেছে টাকায় 4টি, মানে 4টি লেবু সে বিক্রি করেছে টাকায়, মানে 1 টাকায়। 4টি লেবুর বিক্রয় মূল্য কয় টাকা, 1 টাকা, ঠিক আছে। তো একটি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে কত, 1/4 টাকা। এর লেখারও দরকার নেই, আপনি এমনি বুঝতে পারবেন। যে ম্যাথ যখনই দেখবেন 1/4 1/5 অটো আপনার মাথার মধ্যে চলে আসবে, এক লাইনে এমনি ম্যাথটা হয়ে যাবে। জাস্ট আমি বোঝানোর জন্য এটি এলাবোরেট করছি। তো দেখেন এখন আপনার ম্যাথ হবে কেন, আপনি লেবুর সংখ্যা বিক্রয় মূল্য যে বের করেছেন কয়টা লেবুর জন্য, একটা লেবুর জন্য। এখানে যে বিক্রয় মূল্যটা বের করেছেন, ক্রয় মূল্যটা বের করেছেন কয়টা লেবুর জন্য, একটা লেবুর জন্য। এখন আপনি এই টাকাটাকে কম্পেয়ার করেন, এই যে এই টাকাটা 1/5 টাকা, 1/4 টাকা, এইটা আপনি কম্পেয়ার করেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি ক্রয় মূল্য, আর 1/4 টাকা এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। বাস। এখানে কি বলেছে, শতকরা লাভ কত, শতকরা লাভ। ওই যে ভাইরা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একটু আগে যে ফর্মুলা, যে শতকরা লাভ, শতকরা লাভ হচ্ছে কত, আপনার পার্থক্য বলেছিলাম, কিসের পার্থক্য, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য, ঠিক আছে। এই যে এখানে একটু আগে লিখেছিলাম, পার্থক্য ডিভাইড বাই হচ্ছে ক্রয় মূল্য ইনটু হচ্ছে 100%। বাস। পার্থক্য কিসের পার্থক্য, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য। যেহেতু লাভ বলে দিয়েছে লাভ, সো আমার এখানে কি বিক্রয় মূল্যটা বেশি আর এখানে ক্রয় মূল্যটা ছোট। আর যদি নাও বলতো তাও বুঝতাম, 1/4টা হচ্ছে বড়, 1/5টা হচ্ছে ছোট। সো আমরা এখান থেকে লিখলাম 1/4 মাইনাস 1/5 ডিভাইড বাই ক্রয় মূল্য হচ্ছে কত, 1/5 ইন্টু 100%। সো আমরা এখান থেকে পেয়েছি হচ্ছে 1/20 পাবো, আর এখানে আমরা পাবো হচ্ছে কত, সরি 1/5 পাবো ইন্টু হচ্ছে 100 পাবো। সো আমরা এখান থেকে পাচ্ছি 1/20 ইন্টু 5/1 ইন্টু কত পেলাম, 100। সো এখান থেকে পেলাম 4, এখান থেকে কাটা গেল 4 25 সঙ্গে 100 সমান সমান হচ্ছে 25%। দেখি আমার উত্তরটা মিলেছে কিনা। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, 25%। বাস, মিলে গেছে। সো আমার মনে হয় এটুকু বুঝতে পেরেছেন। খুব সিম্পল, যখনই আপনার লেবু টেবু আমটাম চা কিছু বলবো, সবসময় একটার দাম বের করবেন। একটার দাম বের করেছে 1/5 আর একটা বিক্রয় মূল্য বের হচ্ছে 1/4। সো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইনটু 100, ফর্মুলা বসাবেন, এখানে যে আনসার বের হবে এটা হচ্ছে আনসার। সো আশা করি আপনারা এখন থেকে আর লেবু আম টামের ম্যাথে আপনারা কখনো কনফিউজ হবেন না। যা কিছু দেওয়া থাকবে আপনার টার্গেট থাকবে একটা ফলের ক্রয় মূল্য এবং একটা ফলের বিক্রয় মূল্য বের করবেন। এটা যদি বের করতে পারেন তারপরে পার্সেন্টেজ করবেন, ওই যে ফর্মুলায় ফেলবেন, যে কোনো কিছু যা কিছু চাইবেন না কেন আপনি খুব ইজিলি বের করতে পারবেন। সো আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, একটু কমেন্টস করে জানাবেন যে আপনারা এই জিনিসটা প্রপারলি বুঝতে পেরেছেন কিনা। জাস্ট একটু কমেন্টস করে জানান। ওকে, ম্যাক্সিমাম কমেন্ট করেছেন 25%, আপনারা বুঝতে পেরেছেন। সো এই সেম প্যাটার্ন একটা ম্যাথ আপনাদেরকে করতে দিব এবং আপনারা জাস্ট আমাকে করে উত্তরটা শেয়ার করবেন এবং আমি জাস্ট একটু ডিসকাস করবো ওই ম্যাথটা, তারপর আমাদের ক্লাসটা শেষ করব। সো আপনাদেরকে আমি জাস্ট একটা এক্সারসাইজ দিচ্ছি এই মুহূর্তে করার জন্য।
পড়ে না চোখের পুরু। একটু অন্যরকম থাকবে এই ম্যাথটা। দেখেন, টাকায় 15টা দরে দরে আমলকি ক্রয় করে আমলকি ক্রয় করে ক্রয় করে 25% লাভে বিক্রয় করলে প্রতি টাকায় কয়টা আমলকি বিক্রয় করতে হবে? একটু ভিন্ন। আগেরবার যেটা হয়েছে যে আমরা কত পার্সেন্ট লাভ সেটা বের করেছি, এবার সে লাভের পার্সেন্টেজ দেওয়া আছে, আবার কয় টাকা টাকায় কয়টা কিনেছি সেটা দেওয়া আছে, বাট কয়টি করে বিক্রি করব সেটা বের করতে হবে। সো আপনারা একটু জাস্ট ওই যে সেম প্যাটার্ন সেটাই করে দেন। আমরা ক্লু দিয়ে দিই যে টাকায় কয়টা আমলকি বিক্রি করতে হবে, আপনি জাস্ট একটু ধরে নেন যে টাকায় এক্সটি করে বিক্রি করতে হবে, বাস এই সেম প্যাটার্নে সেম ভাবে করেন, দেখেন উত্তরটা হয়ে যাবে। সো একটু আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা প্লিজ এটা দ্রুত করবেন, করে আমাদের কমেন্টস বক্সে জানাবেন যে উত্তরটা কত হবে। পড়ে না চোখের ফুল। একটু দেখতে হয়তো সমস্যা হচ্ছে। দেখেন, বলা হচ্ছে টাকায় 15 টাকা করে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রি করলে প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রয় করতে হবে? এটা আপনাদের জন্য এক্সারসাইজ। আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিই, ঠিক আছে? এক্সারসাইজ। আচ্ছা, কেউ কেউ হয়তো কমেন্টস করেছেন, তাদের উত্তরটা আমি জাস্ট প্যাটার্নটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই করবেন, নিজেরা পরবর্তীতে করে আমাকে জাস্ট কমেন্টস বক্সে আপনারা জানাবেন। সো জাস্ট আমি নিজেও ম্যাথটা উত্তরটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, জাস্ট আপনাকে দেখাচ্ছি। দেখেন, টাকায় কয়টি করে বিক্রি করতে হবে? এক্সটি। সো দেখেন, একটার বিক্রয় মূল্য এই ক্ষেত্রে ওই আগের বারের মতো কতটা হচ্ছে, প্রতি টাকায় এতটি। সো এক্সটির দাম 1 টাকা, সো একটার দাম হবে 1/x টাকা। আর ক্রয় মূল্য এখানে দেখেন, আগেরটা যদি বুঝে থাকেন, সো ক্রয় মূল্য একটার দাম, কয়টার দাম? একটার। সো কত হবে? টাকায় 15টি, তার মানে 15 টাকায় একটি, সরি 15টার দাম 1 টাকা, একটার দাম হচ্ছে 1/15 টাকা। বাস, আর মনে হয় এখানে কনফিউশনে কিছু নাই। এই 1/15 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর 1/x টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর লাভ হচ্ছে কত পার্সেন্ট? 25%। সো বিক্রয় মূল্য হচ্ছে কত? 1/x মাইনাস ক্রয় মূল্য হচ্ছে কত? 1/15। এটা হচ্ছে আমার পার্থক্য, ডিভাইড হচ্ছে ক্রয় মূল্য কত? 1/15 ইকুয়ালস টু কত পার্সেন্ট লাভ বা লস হয়েছে? 25%। ওই যে যে সেই ফর্মুলাটা, পার্থক্য ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? আপনি এখানে 100 দিতে পারেন, সমস্যা নেই, ইকুয়ালস টু 25 ইনটু 100, আর লাভ হচ্ছে কত পার্সেন্ট? 25%। বাস, এখান থেকে আপনি অনেক কাটাকাটি যোগ বিয়োগ করবেন, এক্স এর মানটা বের হয়ে আসবে। সো দেখেন, 15টা কিনছে কত টাকা? 1 টাকায়। সো একটার ক্রয় মূল্য হচ্ছে 1/15 টাকা, আর এক্স টি বিক্রি করেছে কত টাকায়? প্রতি টাকায়। সো 1 টাকায় একটার দাম, একটার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 1/x টাকা। সো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেছেন, সূত্র বসাবেন, আপনার লাভ কত পার্সেন্ট সেটা বের হবে। লাভ বলে দিয়েছে 25%, তাহলে লাভ ইকুয়ালস টু লাভ 25 বসিয়ে দিবেন, এখান থেকে এক্স এর একটা মান বের হয়ে যাবে। সো পরবর্তীতে আপনারা করবেন কষ্ট করে ম্যাথটা, এবং আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এটার উত্তরটা কত হবে। সো স্যার, আপনি সোহাগ স্যার, আমরা আমাদের ক্লাসটা মনে হয় শেষ করতে পারি, তাই না? ওকে। সো আমি আশা করছি যে আজকে এই ক্লাসটা যারা করেছেন এবং খুব মনোযোগ দিয়ে যারা বোঝার চেষ্টা করেছেন বা বুঝতে পেরেছেন,
এরপর থেকে আমাদের প্রফিট লসের যে ম্যাথ গুলা এটা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তো এরপরে আপনারা বিভিন্ন আমাদের বোর্ডের বই আছে বা বাজারে প্রচলিত বিভিন্ন গাইড বই আছে বা বিভিন্ন শিটস আছে, সেগুলো আপনারা চেক করেন। আপনাদের শুধু একটা জিনিস বলবো, ক্রয় মূল্যের সাথে ক্রয় মূল্যের পার্সেন্টেজ, বিক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ, লাভের সাথে লাভের পার্সেন্টেজ, এই জিনিসটা যখন আপনি ধরতে পারবেন, যত বড় ম্যাথস হোক উইদিন ভেরি শর্ট টাইম আপনারা এই ম্যাথগুলো করতে পারবেন। এবং আজ থেকে এটা যদি আপনারা বুঝতে পারেন, লাভ ক্ষতির ম্যাথে আপনাদের সমস্যা থাকবে না বলে আমি আশা করছি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল। তো আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।